Fine. So group B তে কে কে আছে? Port B and port C lower. রেকর্ড কি হচ্ছে? জি স্যার হচ্ছে। হ্যাঁ। সো গ্রুপ বি তে আছে হচ্ছে পোর্ট বি এবং পোর্ট সি লোয়ার। সো এই যে গ্রুপ বির অপারেশন গুলোকে কন্ট্রোল করার জন্য দেয়ার ইজ এ কন্ট্রোল লজিক, দ্যাট ইজ গ্রুপ বি কন্ট্রোল লজিক। ফাইন। এখন এই গ্রুপ এ কন্ট্রোল লজিক এবং গ্রুপ বি কন্ট্রোল লজিক, এদের যে অপারেশন, এদেরকে কে কন্ট্রোল করে থাকে? রিড রাইট কন্ট্রোল লজিক। রিড রাইট কন্ট্রোল লজিক ইজ ইউজড টু কন্ট্রোল দ্য অপারেশন অফ গ্রুপ এ কন্ট্রোল লজিক এন্ড গ্রুপ বি কন্ট্রোল লজিক। ফাইন। সো আমরা যদি রিড রাইট কন্ট্রোল লজিকের দিকটা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রিড রাইট কন্ট্রোল লজিকে বেসিক্যালি 6টা ইনপুট আছে। একটা হচ্ছে চিপ সিলেক্ট, সেকেন্ড হচ্ছে রিসেট, থার্ড হচ্ছে দুইটা অ্যাড্রেস পিন আছে A1 এবং A0, and fourth read write control signal. সব মিলে we have actually 6 pins as input to read write control logic. Fine. And we know that read write control logic basically controls the operations of all other components of 8255. Okay. And read write control logic can perform basically 4 major functions. And what are those functions? First of all, 808 যে কোনো মাইক্রোপ্রসেসর যদি কোনো একটা পোর্ট থেকে ডেটাকে রিড বা রাইট করতে চাই, এট ফার্স্ট ওই মাইক্রোপ্রসেসরকে কি করতে হবে? পোর্টটাকে সিলেক্ট করতে হবে। সো রিড রাইট কন্ট্রোল লজিক হেল্পস মাইক্রোপ্রসেসর টু সিলেক্ট এ পার্টিকুলার পোর্ট of 8255. Second, what does read write microprocessor what does read write control logic do? Read write control logic also helps microprocessor to read data or status information from a selected port or from a particular port. Third, read write control logic also helps microprocessor to write what? Either data or control word into a selected port or control word register, right? And the fourth function of read write control logic is to set the operating mode of the ports. Fine. Port A, port B, and port C can be configured in basically to work in one of two modes. Number one is BSR mode, number two is IO mode. And IO mode can further be divided into 3 modes. You know that, right? Mode 0, mode 1, mode 2, isn't it? Fine. So এই যে পোর্ট গুলোর অপারেটিং মোড সেট করবে, এই অপারেটিং মোড সেট করা কার কাজ? রিড রাইট কন্ট্রোল লজিকের কাজ। এবং রিড রাইট কন্ট্রোল লজিক এই পোর্ট গুলোর অপারেটিং মোড কিভাবে সিলেক্ট করে? যখনই রিড রাইট কন্ট্রোল লজিক পোর্ট গুলোর অপারেটিং মোডকে সিলেক্ট করতে চাইবে, এট দ্যাট টাইম রিড রাইট কন্ট্রোল লজিক মেক্স ইউজ অফ দ্য কন্ট্রোল ওয়ার্ড which is stored in the control word register. Okay, what is control word? Control word is nothing but the content of control word register. And of course, control word is an 8-bit data, isn't it? Okay. So তাহলে এই পোর্ট গুলো বেসিক্যালি 3টা মোডে কাজ করতে পারবে যখন তারা আইও মোডে থাকবে। একটা হচ্ছে মোড 0, মোড 1 এবং মোড 2। আমরা জানি যে মোড 0-তে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি সিম্পল আইও পোর্ট হিসাবে কাজ করে। What is the meaning of simple IO port? Simple IO port means there is no handshaking capability. There is no handshaking capability of A, B, and C ports. Fine. কোনো হ্যান্ডশেকিং ক্যাপাবিলিটি ছাড়াই যখন আসলে এ, বি এবং সি পোর্ট ডেটা ট্রান্সফার করে, তখন তাদেরকে বলা হয় সিম্পল আইও পোর্ট। ফাইন। এরপরে মোড 1-এ পোর্ট এ এবং পোর্ট বি আইও পোর্ট হিসাবে কাজ করে, বাট দে আর বেসিক্যালি হ্যান্ডশেকিং আইও পোর্টস। ফাইন। তার মানে পোর্ট এ যদি হ্যান্ডশেকিং আইও ক্যাপাবিলিটি থাকে এবং পোর্ট বি এরও যদি হ্যান্ডশেকিং আইও ক্যাপাবিলিটি থাকে, ইট মিনস you have to generate handshaking signals. Some handshaking signals has to be generated for port A and port B. Fine. So port A জন্য যে হ্যান্ডশেকিং সিগন্যাল জেনারেট করতে হবে, এই জন্য পোর্ট এ কি করে? পোর্ট সি এর 3টা পিন ইউজ করে থাকে। ফাইন। 3 pins of port C is used to generate handshaking signal for port A, and other 3 pins of port C are used to generate handshaking signals for port B. Fine. So 3 and 3, altogether 6 pins basically are used to generate handshaking signals either for port A or for port B, isn't it? So we have remaining 2 pins in port C.
রাইট? পোর্ট সি এর আরো দুইটা পিন আনইউজড থেকে যাবে, সো ওই দুইটা পিন বেসিক্যালি আইও পিন হিসাবে কাজ করবে, 2 বিট আইও পোর্ট হিসাবে কাজ করবে তখন পোর্ট সি। কোন মোডে? যখন মোড 1 অ্যাক্টিভেটেড হবে তখন। এছাড়া আরো একটা মোড আছে যার নাম হচ্ছে মোড 2 অপারেশন, এবং মোড 2 ইজ অনলি ফর পোর্ট এ, অনলি পোর্ট এ ক্যান বি কনফিগার্ড টু ওয়ার্ক ইন মোড 2, ফাইন। এবং মোড 2 তে বেসিক্যালি বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং এর মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। আমরা মোড 2 নিয়ে খুব বেশি ডিটেইল ডিসকাস করব না ডিউ টু ল্যাক অফ টাইম, ওকে। এবং মোড 2 তে এই যে পোর্ট এ বাই ডিরেকশনাল, at first let me give you an information. Handshaking can be again of two types. One is single handshaking, another one is double handshaking, fine? Single handshaking, double handshaking. So bidirectional handshaking এর মাধ্যমে মোড 2 তে পোর্ট এ ডেটা ট্রান্সফার করে থাকে, ফাইন। এবং এই সময় পোর্ট এ তে হ্যান্ডশেকিং এর জন্য যে হ্যান্ডশেকিং সিগন্যাল গুলো জেনারেট করা প্রয়োজন, তার জন্য পোর্ট এ কি কাজ করে, পোর্ট সি থেকে 5টা পিন এর হেল্প সে নিয়ে থাকে। মোড 1 এ পোর্ট এ used only 3 pins of port C to generate the handshaking signals, but in mode 2, when port A will work in mode 2, at that time port A will use 5 pins, not 3 pins, 5 pins of port C to generate handshaking signals, fine. So the remaining 3 pins will be left free, okay. যখন পোর্ট এ মোড 2 তে থাকে তখন পোর্ট বি কোন কোন মোডে কাজ করতে পারে, মোড ইদার মোড 0 অর মোড 1, ওকে, ফাইন। সো আমরা মোড 2 নিয়ে যদিও ডিটেইল কোনো ডিসকাশন করব না, বাট তারপর আমরা মোড 2 তে কিভাবে কন্ট্রোল ওয়ার্ড গুলো রাইট করতে হয় সেগুলো অ্যাটলিস্ট দেখব। আচ্ছা, সো দিস ইজ দ্য সামারি অফ দ্য লাস্ট ক্লাস, ফাইন। এবং আমরা কিভাবে কন্ট্রোল ওয়ার্ড গুলো লিখতে হয় সেটা আমরা জানি, তাই না? ওকে, সো আজকে তাহলে ক্লাসের শুরুতে আমি একটা প্রবলেম দিয়েই সলভ করি, মানে হচ্ছে একটা প্রবলেম দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। সো আমি তোমাদের সাথে শুরুতে একটা হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি। আই হোপ ইউ ক্যান সি দ্য হোয়াইট বোর্ড, রাইট? ক্যান ইউ সি দ্য হোয়াইট বোর্ড? Yes, sir. Okay, good. So you have to write a control word to configure port A as input port in mode 0 and port B as output port in mode 1, okay. So what does the question say? We have to write a control word so that we can configure port A to work as an input port in which mode? Mode 0, and port B to work as an output port in mode 1, okay. For this configuration we have to write a control word. That is the problem. So can we do that? So the control word format is, control word is nothing but an 8-bit data, right? That means we have 8 bits, D7, D6, D5, D4, D3, D2, D1 and D0, fine. So mode 0, mode 1, they are basically subclass of IO mode, isn't it? There are modes can be broadly of 2 types. One is BSR mode, another one is IO mode for 8255, fine. So for IO mode we have to set D7 equals to what? 1, isn't it? Because mode 0, mode 1, we are talking about mode 0, mode 1, and mode 0, mode 1, they are basically subclass of IO mode, right? So এরপরে আমাদের কি কাজ করতে হবে, পোর্ট এ কে আমাদের কোন মোডে কনফিগার করতে হবে, মোড 0 তে। দেখো D6 থেকে D3 পর্যন্ত এটা বেসিক্যালি কিসের জন্য, গ্রুপ এ এর জন্য। D2 টু D0 এটা কিসের জন্য, গ্রুপ 2 এর জন্য, গ্রুপ এ আর গ্রুপ বি, সরি গ্রুপ 2 কেন বললাম আমি, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি, ওকে। অথবা আমরা গ্রুপ 1 গ্রুপ 2 বলতে পারি, কোনো সমস্যা নাই। গ্রুপ 1 কন্ট্রোল লজিক, গ্রুপ 2 কন্ট্রোল লজিক, আর গ্রুপ এ কন্ট্রোল লজিক, গ্রুপ বি কন্ট্রোল লজিক, নো প্রবলেম। তো ওকে, সো আমাদের পোর্ট এটাকে কনফিগার করতে হবে বেসিক্যালি কোন মোডে, মোড 0 তে।
তাহলে আমরা মোড 0 তে কনফিগার করার জন্য গ্রুপ এর ক্ষেত্রে কোন দুইটা বিট আমরা মোড সিলেকশনের জন্য ইউজ করে থাকি? D6 এবং D5, isn't it? তাহলে আমরা যদি D6 এবং D5 এর ভ্যালু 0 দিই, দ্যাট মিন্স পোর্ট এ উইল এন্টার মোড 1, isn't it? সরি, মোড 0, রাইট? এরপরে D4 এর ভ্যালু কত হবে? What would be the value of D4? স্যার 1, কারণ পোর্ট এ হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। Exactly. So D4 is dedicated for port A. D4 এর ভ্যালু 1 হলে পোর্ট এ ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, D4 এর ভ্যালু 0 হলে পোর্ট এ আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। তো যেহেতু এখানে বলা আছে পোর্ট এ হচ্ছে ইনপুট পোর্ট, আমাদের এখানে D4 ইকুয়ালস টু কি লিখতে হবে? 1. Now what about D3? We will see that later. Fine, we will see that later. সো এরপর আমরা যদি গ্রুপ বি তে যাই, তাহলে গ্রুপ বি তে আমাদের কোন মোড অ্যাক্টিভেট করতে হবে? মোড 1, কারণ এখানে বলা আছে পোর্ট বি ওয়ার্ক অ্যাজ অ্যান আউটপুট পোর্ট ইন মোড 1। তার মানে আমাদের এখানে D2 কে কত রাখতে হবে? D2 এর ভ্যালু 0 হওয়া মানে মোড 0, D2 এর ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে মোড 1, তাই না, গ্রুপ বি এর ক্ষেত্রে। সো তাহলে এখানে আমাদের কি করতে হবে? D2 ইকুয়ালস টু 1, D2 ইকুয়ালস টু 1। ফাইন। এরপরে D1 ইজ ডেডিকেটেড ফর পোর্ট বি। D1 এর ভ্যালু 0 হওয়া মানে আউটপুট পোর্ট, B will work as output port. D1 এর ভ্যালু 1 হওয়া মানে পোর্ট B will work as an input port. তো যেহেতু এখানে বলেই দেওয়া আছে পোর্ট B হচ্ছে আউটপুট পোর্ট, তাহলে আমরা এখানে D1 এর ভ্যালু কি রাখবো? 0 রাখবো, তাই না? এখন D0 এর ভ্যালুটা কি হবে? অ্যাকচুয়ালি D0 কিসের জন্য ডেডিকেটেড বলতো? কোন পোর্টের জন্য D0 ডেডিকেটেড? স্যার পোর্ট সি লোয়ার। পোর্ট সি লোয়ারের জন্য। D3 পোর্ট সি আপারের জন্য ডেডিকেটেড। সো আমরা যদি পোর্ট সি আপারের তো দেখি এর পিন নাম্বার গুলো কি কি? P7 টু P4। পোর্ট সি লোয়ারের পিন নাম্বার গুলো কি বাবা? P3 টু P0, ঠিক কিনা? 0। ফাইন। এখন যেহেতু বলা আছে পোর্ট বি আউটপুট পোর্ট হিসাবে কাজ করে, তাহলে আমাদেরকে মোড 1 এ আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে মোড 1 এ কিন্তু হ্যান্ডশেকিং সিগন্যাল ইউজ করা হয়, হ্যান্ডশেকিং সিগন্যাল। কারণ এই যে পোর্ট বি, এটা কিন্তু হ্যান্ডশেকিং পোর্ট হিসাবে কাজ করবে, তাই না? পোর্ট বি হচ্ছে হ্যান্ডশেকিং পোর্ট হিসেবে কাজ করবে, তাহলে তার জন্য কি দরকার? হ্যান্ডশেকিং সিগন্যাল জেনারেট করতে হবে। এবং পোর্ট বি পোর্ট সি থেকে কোন কোন পিন গুলো হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য জেনারেট করে থাকে আউটপুট কনফিগারেশনে? 0, 1 এবং 2। PC0, PC1 এবং PC2 এই পিন গুলোকে সে কি জন্য ইউজ করে? ফর জেনারেটিং দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস ফর পোর্ট বি। ফাইন। সো 0, 1, 2। 0 দেখো PC3 থেকে আমরা যদি লিখি PC3, PC2, PC1, PC0, এই তিনটা পিনকে পোর্ট বি ইউজ করবে ফর জেনারেটিং দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস, ফর দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস। ফাইন। তাহলে এই যে পোর্ট লোয়ারে এখনো একটা পিন রয়ে গেছে না, যেটা আসলে আইও পিন হিসেবে কাজ করতে পারে, রাইট? স্যার। তাহলে আমরা এখানে নটের এখানে কি লিখতে পারি? 0 আর 1, ইদার 0 আর 1। ফাইন, ইদার 0 আর 1। ওকে। আবার আমরা যদি D3 এর দিকে লক্ষ্য করি, তাহলে D3 এটা হচ্ছে কি? গ্রুপ এ। সো গ্রুপ এ কোন মোডে আছে? মোড 0 তে, মোড 0 তে। এবং এখানে কিন্তু কোনো হ্যান্ডশেকিং নাই, তাই না? সবই হচ্ছে সিম্পল ইনপুট আর সিম্পল আউটপুট পোর্ট, নো হ্যান্ডশেকিং। তার মানে এই যে 7 থেকে PC4, PC7 থেকে PC4 এরা সবাই আসলে কি? ইদার ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে অথবা আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, ঠিক কিনা? তো তাহলে এখানে আমরা কি বসাতে পারি? D3 এর এখানে ইদার 0 আর 1। ওকে, ইদার 0 আর 1। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। সো এখানে কারো কোনো বুঝতে সমস্যা নাই তো, রাইট? ঠিক আছে, তাহলে যদি কোনো সমস্যা না থাকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড দেন। আচ্ছা, সো আমরা তাহলে এখন মোড 1 এ এবং মোড 0 তে কিভাবে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হয় সেটা আমরা জানি, রাইট? এবং তোমরা তো এটাও জানো না হোয়াট ইজ সিম্পল ডেটা ট্রান্সফার, হোয়াট ইজ হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফার, রাইট? আমি তোমাদের লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম। ডেটা ক্যান বি ট্রান্সমিটেড বিটুইন টু পার্টিজ ইন টু ওয়েজ। নাম্বার 1, data can be transmitted with acknowledgement. Number 2, data can be transmitted without acknowledgement.
উইদাউট অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে ধরো তুমি তোমার বন্ধুকে একটা লেটার পাঠাবা, তুমি জাস্ট লেটারটা পোস্ট করে দিলা এবং তোমার কাছে জানার কোনো ওয়ে নাই আসলে তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড আসলে সে আসলে লেটারটাকে রিসিভ করেছে কি করে নাই। এটাকে বলা হয় উইদাউট অ্যাকনোলেজমেন্ট ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার উইদাউট অ্যাকনোলেজমেন্ট। ফাইন। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিম্পল আইও অপারেশন, দেয়ার ইজ নো অ্যাকনোলেজমেন্ট সিস্টেম। আর একটা সেকেন্ড ওয়ে কি হতে পারে, সেকেন্ড ওয়ে হতে পারে হচ্ছে যে ডেটা ট্রান্সফার উইথ অ্যাকনোলেজমেন্ট, লাইক ইউ আর সেন্ডিং এ লেটার টু ইউর ফ্রেন্ড। সো তুমি এট ফার্স্ট কি করবা, তুমি লেটারটাকে পোস্ট করে দিবা পোস্ট অফিসে, এবং তুমি একটা কল দিয়ে তোমার ফ্রেন্ডকে ইনফর্ম করে দিবা, ওকে আই এম সেন্ডিং দ্য লেটার টু ইউ, সো দ্যাট ইউর ফ্রেন্ড ক্যান বি রেডি টু অ্যাকসেপ্ট দ্য লেটার। এরপর তোমার ফ্রেন্ড কি করবে, সে আসলে লেটারটাকে অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে সে একটা কল ব্যাক দিবে যে ওকে আই হ্যাভ গট ইউর লেটার অর আই হ্যাভ রিসিভড ইউর লেটার। ফাইন। তার মানে দুইটা পার্টি এখানে আসলে এনশিওর হইলো যে একজন ডেটা পাঠিয়েছে এবং আরেকজন ডেটা রিসিভ করেছে। ফাইন। ওকে। সো এটাকে বলা হয় বেসিক্যালি হ্যান্ডশেকিং। ফাইন। সেন্ডার ইজ স্ট্রেসিং হিজ হ্যান্ড, receiver is also giving an acknowledgement, that means receiver is also sending, stretching his hand out to the sender. Fine. স্যার লেকচার স্লাইড বা হোয়াইট বোর্ড কিছু শেয়ার হচ্ছে না, প্রয়োজন নাই, ঠিক আছে। সো এটাকে বলা হয় বেসিক্যালি ডেটা ট্রান্সমিশন অর ডেটা ট্রান্সফার উইথ অ্যাকনোলেজমেন্ট। সো আমরা যখন অ্যাকনোলেজমেন্ট সিস্টেম ইউজ করে ডেটা ট্রান্সফার করি তখন সেটাকেই বলা হয় বেসিক্যালি হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফার, হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফার। ঠিক আছে। ওকে। Fine. And handshaking can again be of two types. One is single handshaking, another one is double handshaking. Single handshaking means two-way handshaking. There are three ways handshaking also. Fine. For double handshaking. Okay. So I will not discuss that in detail. Okay. So এখন আমরা আচ্ছা তাহলে সিম্পল মোড জিরোতে যখন পোর্ট গুলো সিম্পল ইনপুট আউটপুট পোর্ট হিসাবে কাজ করবে তখন বেসিক্যালি আসলে আমাদের তেমন কোনো কনসার্ন নাই, কারণ ওখানে কোনো অ্যাকনোলেজমেন্ট সিস্টেম নাই। সো আমরা মোড ওয়ানে হ্যান্ডশেকিং মেথড ইউজ করে কিভাবে ডেটা ট্রান্সফার করা হয় সেটা নিয়ে এখন আমরা আসলে ডিসকাস করব। ওকে। হাউ ডাজ হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফার টেক প্লেস ইন মোড ওয়ান। ওকে, উইল ডিসকাস দ্যাট নাও। ফাইন। ঠিক আছে। সো এখন আমরা কি দেখতে যাচ্ছি তাহলে, যে মোড ওয়ানে কিভাবে হ্যান্ডশেকিং মেথড ইউজ করে আসলে ডেটা ট্রান্সফার করা হয়। ফাইন। সো তার জন্য আমরা এই ডায়াগ্রামটার হেল্প নিব আসলে। ওকে, এই ডায়াগ্রামটার হেল্প আমরা নিব এবং আমরা যদি দেখি এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে এটা হচ্ছে পোর্ট বি, বাট দ্যাট ইজ নট ট্রু। আমরা এটাকে পোর্ট এ হিসাবে কনসিডার করব। এটা হচ্ছে পোর্ট এ। ওকে, সো এটা একটু কারেকশন রেখো তোমরা, এটা হচ্ছে পোর্ট এ বেসিক্যালি। ওকে, এবং এই পোর্টে হচ্ছে বেসিক্যালি 8255 এর একটা পোর্ট। ওকে, 8255 এর একটা পোর্ট। ফাইন। এন্ড পোর্ট এ ইজ নাও ইন মোড 1। ফাইন। এখানে পোর্টের কনফিগারেশনটা কি, পোর্ট এ ইজ নাও ইন মোড 1। ফার্স্ট অফ অল তার মোডটা কি, সে কোন মোডে আছে, মোড 1 এ আছে। সেকেন্ড, পোর্ট এর কনফিগারেশন কি, পোর্ট এ ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান ইনপুট পোর্ট। ফাইন, অ্যাজ অ্যান ইনপুট port. Fine. So you have to keep these two things in mind during the discussion. Port A is now in mode 1. Second, port A is working as an input port. Fine. Suppose এই পোর্টের সাথে আমরা একটা ইনপুট ডিভাইস কানেক্ট করিয়েছি। ওকে, এবং সেই ইনপুট ডিভাইসটা মনে করো যে হচ্ছে কিবোর্ড। আমরা একটা কিবোর্ড কানেক্ট করেছি এই পোর্টের সাথে, পোর্ট এ এর সাথে। ফাইন। এবং ধরো এই কিবোর্ডে তুমি তিনটা কি প্রেস করেছো, তিনটা কি প্রেস করলা। সো প্রত্যেকটা কি কে আমরা ASCII কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? আমাদের কিবোর্ডে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ASCII কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? ফাইন। এবং ASCII কোড হচ্ছে 8 বিট কোড, ইজেন্ট ইট? 8 বিট কোড। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার ইকুইভ্যালেন্স টু বাইনারি 8 বিট ডেটা। ফাইন। সো আমরা ধরে নিই এখানে আমাদের হচ্ছে যে আমরা তিনটা ক্যারেক্টার প্রেস করেছি কিবোর্ড থেকে, তার মানে আমাদের তিনটা 8 বিটের ডেটা আছে। দ্যাট মিনস উই হ্যাভ 3 বাইটস অফ ডেটা। সো এটা ধরে নিই আমাদের ফার্স্ট বাইট 10101010, এটা হচ্ছে ফার্স্ট বাইট। হ্যাঁ, বাইট 1। এরপর আমরা ধরে নিই আমাদের কাছে আরো একটা বাইট আছে। সাপোজ ক্যান আই চেঞ্জ দ্য কালার? ওকে। সো এরপর সাপোজ আমাদের আরো একটা বাইট আছে 4
ইয়েস রিমি, স্যার আমরা মোড 1 এ কি স্যার সিঙ্গেল হ্যান্ডশেকিং নাকি ডাবল হ্যান্ডশেকিং দেখছি স্যার? we are talking about no single handshake method, okay, not double handshake. Fine, ঠিক আছে। বেসিক্যালি ইট ইজ টু ওয়ে হ্যান্ডশেকিং, হ্যাঁ, টু ওয়ে হ্যান্ডশেকিং, ঠিক আছে। সো ধরে নিই আমরা হচ্ছে কিবোর্ড থেকে 3টা কি প্রেস করেছি, তার মানে আমাদের কাছে 3টা কি প্রেস, প্রত্যেকটা কির এগেইনস্টে একটা করে 8 বিট ডেটা। আমরা সাপোজ যদি এ প্রেস করি তার এগেইনস্টে একটা 8 বিট ডেটা, আমরা যদি বি প্রেস করি তার জন্য একটা 8 বিট ডেটা, সি প্রেস করে তার জন্য একটা 8 বিট ডেটা। সো প্রথম ক্যারেক্টারের জন্য ফার্স্ট বাইট, সেকেন্ড ক্যারেক্টারের জন্য সাপোজ বাইট 2 এবং থার্ড ক্যারেক্টারের জন্য সাপোজ বাইট 3। ওকে, এখন এই ডেটাগুলোকে আসলে আমাদের কম্পিউটারে ট্রান্সমিট করতে হবে, ডেটাগুলোকে কম্পিউটারে ট্রান্সমিট করতে হবে। সো কিভাবে ডেটা ট্রান্সমিট হবে? ফার্স্ট অফ অল আমাদের কিবোর্ড থেকে এই যে ফার্স্ট বাইট সে কোথায় ট্রান্সমিট হবে? পোর্ট এ তে ট্রান্সমিট হবে। এরপরে মাইক্রোপ্রসেসর কি করে কাজ করবে? এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কি কাজ করবে? এই পোর্ট এ থেকে ডেটাটাকে রিড করবে, মানে ফার্স্ট বাইটকে সে রিড করবে। ফার্স্ট বাইট রিড শেষ হওয়ার পর সেকেন্ড বাইট অ্যাগেইন কিবোর্ড কি করবে? সেকেন্ড বাইটকে সে ট্রান্সমিট করবে এই পোর্টে। তারপরে মাইক্রোপ্রসেসর কি করবে? ওই পোর্ট থেকে অ্যাগেইন সেকেন্ড বাইটটাকে ট্রান্সমিট করবে। এরপরে থার্ড বাইট ট্রান্সমিট এভাবে হবে। ফাইন। সো এই ট্রান্সমিশনটা আসলে কিভাবে হয়, কিবোর্ড থেকে মাইক্রোপ্রসেসরে কিভাবে ডেটা যায় সেটা আমরা এক্সপ্লেইন করব। ওকে, সো তোমরা ইন্টারাপ্ট সম্পর্কে সবাই জানো। হোয়াট ইজ ইন্টারাপ্ট? এটা বোঝার জন্য আসলে আমাদের ইন্টারাপ্ট কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা। হ্যাঁ, হোয়াট ইজ ইন্টারাপ্ট তোমরা জানো এটা? হোয়াট ইজ ইন্টারাপ্ট? জি স্যার। বলো তো ইন্টারাপ্ট কি? কোন একটা প্রসেস যদি এখন যদি কাজ করতে থাকে, তখন অন্য কোনো প্রসেস যদি অন্য কোনো কাজ যদি করার প্রয়োজন হয়, তখন সেটাকে হোল্ড করে রাখে আর কি। হোল্ড করে সে হচ্ছে ইন্টারাপ্ট করে আর কি, সে কাজ করার জন্য একটা কিউতে থাকে। এটার বেনিফিটটা কি জানা আছে? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্যাট? ইন্টারাপ্টেড। আচ্ছা, এটা বোঝানো আসলে আমার উচিত ছিল, বাট ডিউ টু ল্যাক অফ টাইম আই ক্যানট ডু দ্যাট অ্যাগেইন। সো এই টপিকটুকু আমি আসলে বাদ দিয়ে দিছি তোমাদের সিলেবাস থেকে আপাতত। হ্যাঁ, সো বেসিক্যালি এই যে ডেটা ট্রান্সমিট হয়, প্রায়োরিটি বেসিস ওই প্রসেসটাই আগে রান করবে। হ্যাঁ, বিষয়টা এরকম, বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ introducing interrupt concept in your system? That the thing you have to understand. Fine. সো আমি এটা আসলে ডিটেইল ডিসকাশন তো করতে পারবো না এখন, আমি শুধুমাত্র তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্টটাকে বোঝানোর ট্রাই করব। ফাইন। সো বেসিক্যালি ডেটা ট্রান্সফার মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে ডেটা ট্রান্সফার করার জন্য 3টা টেকনিক আছে। একটা প্রথমটাকে বলা হয় প্রোগ্রামড আইও, প্রোগ্রামড আইও টেকনিক। সেকেন্ডটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও। থার্ড হচ্ছে ডিএমএ কন্ট্রোলার or DMA, direct memory access technique, simply DMA. Okay, so peripheral device গুলো, that means input output device গুলো থেকে ডেটা মাইক্রোপ্রসেসরে যেতে পারে বেসিক্যালি 3টা ওয়েতে। একটা হচ্ছে থ্রু প্রোগ্রামড আইও, সেকেন্ড হচ্ছে থ্রু ইন্টারাপ্ট ড্রিভেন আইও, থার্ড হচ্ছে থ্রু ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস টেকনিক। ফাইন। সো প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আইও, ডিএমএ কন্ট্রোলার, এগুলো নিয়ে আমি যদি ডিসকাস করতে চাই আই উইল রিকোয়ার সেভারাল ক্লাসেস, কারণ এখানে অনেক অ্যানালিটিক্যাল প্রবলেম আছে, অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে রিলেটেড। সেই প্রবলেম গুলো সলভ করার জন্য আমার হয়তো আরো 4টা-5টা ক্লাসের প্রয়োজন হবে। ফাইন, এন্ড উই ক্যানট ডু দ্যাট নাও। ফাইন। সো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব এই কনসেপ্টটা। আমরা আমাদের ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে একজন চেয়ারম্যান থাকে, রাইট? এবং আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন প্রবলেম থাকে। ফাইন। সো স্টুডেন্টরা তাদের প্রবলেম সলভ করার জন্য বেসিক্যালি কি কাজ করে? তারা একটা অ্যাপ্লিকেশন করে, যে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে, যে কোনো প্রবলেম হতে পারে স্টুডেন্টদের। তারা বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশনটা তারা চেয়ারম্যানের সাইন নিয়ে ফার্দার প্রসেসিং এর জন্য তারা অন্যান্য জায়গায় যায়। এটাই হচ্ছে আমরা করে থাকি স্টুডেন্টরা, তাই না? এখন একজন ডিপার্টমেন্ট চেয়ারম্যান, তার কিন্তু বেসিক কাজ হচ্ছে আসলে স্টুডেন্টের প্রবলেম সলভ করা না। ওই পোস্টটা হচ্ছে অনেক বড় পোস্ট এবং সে বিভিন্ন ধরনের ম্যানেজেরিয়াল কাজ, ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে চিন্তা করা যায়, বেসিক্যালি ওই পোস্টটা হচ্ছে ওই জন্য। সো আমরা ধরে নিই আমাদের চেয়ারম্যান or the chairman of any department is very kind person. He is very kind to the students. Okay, he is very kind to the students.
সো চেয়ারম্যান কি করতে থাকলো, বেসিক্যালি হি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হি ইজ দ্য ব্রেন অফ দ্য ডিপার্টমেন্ট। সো চেয়ারম্যান যদি এমন করে, সে সব সময় চেক করতে থাকে যে কখন কোন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, সেটাতে আমি সাইন করে দিব, সেটাতে আমি সাইন করে দিব। তো চেয়ারম্যান কি করতে থাকবে, সব সময় যদি এরকম চেক করতে থাকে অফিসে গিয়ে, আমাদের একটা অফিস আছে তোমরা জানো তাই না, ডিপার্টমেন্টে একটা অফিস আছে, চেয়ারম্যান যদি সবসময় সেখানে গিয়ে চেক করতে থাকে যে কোন স্টুডেন্টের প্রবলেম আছে, আমি এখন সেই প্রবলেমটা সলভ করব, তাহলে বেসিক্যালি দ্য চেয়ারম্যান উইল অলওয়েজ বি বিজি উইথ সলভিং দ্য প্রবলেমস অফ স্টুডেন্টস। ফাইন, তাহলে চেয়ারম্যানের মেইন যে কাজ, সে কিন্তু আসলে ওই কাজটা উনি করতে পারবেন না, ঠিক কিনা? উনি সবসময় এঙ্গেজ হয়ে যাবেন স্টুডেন্টস নিয়ে, রাইট? এন্ড দ্যাট ইজ নট দ্য পারপাস অফ দ্যাট পোস্ট। বোঝা গেছে? ওকে, সো এটা অফকোর্স একটা ইনএফিশিয়েন্ট সিস্টেম, তাই না? এটা অফকোর্স একটা ইনএফিশিয়েন্ট সিস্টেম। সো প্রোগ্রামড আইও মোডে যে কাজটা করা হয়ে থাকে, দেখো ডেটা ট্রান্সফার হোক কিংবা যে কোনো কিছু হোক, সবকিছুর জন্যই কিন্তু আসলে সিপিইউ রেসপন্সিবল। সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম। ফাইন, সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম। সো প্রোগ্রামড আইও মোডে যখন ডেটা ট্রান্সফার হয়, তখন সিপিইউ বেসিক্যালি কি কাজ করে, সে সব সময় চেক করতে থাকে যে কোনো আইও ডিভাইস আসলে আমাদের, কোনো আইও ডিভাইস ডেটা ট্রান্সমিট করতে চায় কিনা, কোনো আইও ডিভাইস আসলে ডেটা ট্রান্সমিট করতে চায় কিনা, এটা সবসময় সিপিইউ চেক করতে থাকে। এবং এর জন্য বেসিক্যালি একটা প্রোগ্রাম রাইট করা থাকে, সেই প্রোগ্রামটা অলওয়েজ এক্সিকিউট হয় এবং সিপিইউ অলওয়েজ চেক করে যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস আসলে ডেটা ট্রান্সমিট করতে চায় কিনা। সো তোমরাই বলো, যদি সিপিইউ সবসময় চেক করতে থাকে যে আসলে কোনো ইনপুট আউটপুট ডিভাইস এখন ডেটা ট্রান্সমিট করতে চায় কিনা, তাহলে সিপিইউর কাজ কি? বেসিক্যালি ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। আমার অন্যান্য প্রোগ্রাম কি আসলে এফিশিয়েন্টলি সিস্টেমে এক্সিকিউট হতে পারবে সিপিইউ যদি সবসময় ইনপুট আউটপুট অপারেশন নিয়ে বিজি হয়ে যায়? পারবে? না স্যার। পারবে না, রাইট? পারবে না। সো দ্যাট মিন্স ইট ইজ অ্যান ইনএফিশিয়েন্ট সিস্টেম অফ ট্রান্সফারিং দ্য ডেটা। বোঝা গেছে? সো এটাই, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রোগ্রাম আইও। প্রোগ্রাম আইওতে কি থাকে, একটা প্রোগ্রাম লেখা থাকে, ওই প্রোগ্রামটা সবসময় সিপিইউ এক্সিকিউট করে এবং অলওয়েজ চেক করে যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস আসলে ডেটা ট্রান্সফার করতে চায় কিনা। ফাইন, সো দ্যাট ইজ দ্য ড্রব্যাক অফ প্রোগ্রাম আইও সিস্টেম। সো চিন্তা করো যে আমরা আমাদের চেয়ারম্যানকে একটু বেশি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা জাস্ট তাকে একটু বেশি ইন্টেলিজেন্ট বানিয়ে ফেলি। ধরেন আমি, চেয়ারম্যান আগের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে, ডিপার্টমেন্ট হেড, এবং সে তখন কি করলো, সে বেসিক্যালি একটা অফিস মেইনটেইন করলো এবং অফিসে একজন অফিস প্রধান থাকবে এবং অফিস প্রধানের দায়িত্ব হবে যখন অনেকগুলো স্টুডেন্টের অ্যাপ্লিকেশন একসাথে জমে যাবে, তখন সে শুধুমাত্র চেয়ারম্যানকে একটা নোটিফিকেশন দিবে। তার মানে চেয়ারম্যান এখন তার রুম থেকে অফিসে এসে সবসময় খোঁজ দিবে না যে কোনো স্টুডেন্টের আসলে প্রবলেম আছে কিনা। চেয়ারম্যান তার রুমে বসে সে আসলে তার মতন কাজ করতে থাকবে। অনেকগুলো স্টুডেন্টের প্রবলেম যখন একসাথে জমা হয়ে যাবে, তখন অফিস প্রধান কি করবে, আসলে ডিপার্টমেন্টের প্রধান বা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে একটা নোটিফিকেশন দিবে, ওকে স্যার, নাও আই হ্যাভ মেনি অ্যাপ্লিকেশনস, প্লিজ সলভ দেয়ার প্রবলেমস। এতে সুবিধাটা কি হবে, চেয়ারম্যানকে সবসময় আসলে অফিসে এসে নিজে এসে খোঁজ নিতে হবে না, তাই না? চেয়ারম্যান তার নিজের কাজটা করতেই থাকবে, অফিসের একজন প্রধান থাকবে, সে বেসিক্যালি অ্যাপ্লিকেশন গুলো সে কালেক্ট করবে, পরে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে সে একবারে চেয়ারম্যানের কাছে দিবে এবং চেয়ারম্যান তখন সেই প্রবলেমটা আসলে সলভ করে দিবে। ফাইন, ওকে। তাহলে এখনকার যে সিস্টেম, মানে আমাদের সেকেন্ড যে সিস্টেম, সেটা কি আগের সিস্টেমের থেকে এফিশিয়েন্ট না? জি স্যার। আগের সিস্টেমের থেকে এফিশিয়েন্ট কিনা? অফকোর্স এফিশিয়েন্ট, ইজন্ট ইট? এখন আর ডিপার্টমেন্ট হেডকে অলওয়েজ অফিসে যেতে হচ্ছে না। আগে কি ডিপার্টমেন্ট হেড কি করছিল, সবসময় অফিসে গিয়ে সে নিজে নিজে চেক করছিল যে ইজ দেয়ার এনি অ্যাপ্লিকেশন, ইজ দেয়ার এনি অ্যাপ্লিকেশন টু। ফাইন, এখন সেটা সে করবে না, সে তার নিজের কাজ করতেই থাকবে। অফিস প্রধান যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন আসলে পেয়ে যাবে, তখন সে বেসিক্যালি চেয়ারম্যানকে নোটিফিকেশন দিবে, ওকে নাও আই হ্যাভ অ্যাপ্লিকেশনস, সলভ দ্য প্রবলেমস। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইন্টারাপ্ট ড্রিভেন আইও। অফিস প্রধানের কাছে যখন আসলে, অফিস প্রধান সাপোজ আমাদের মুকুল ভাই, ওকে, সো অফিস প্রধানের কাছে যখন আসলে অনেকগুলো প্রবলেম, অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে, সে তখন আসলে কি করবে, ডিপার্টমেন্ট হেডকে ইন্টারাপ্ট করবে, ডিপার্টমেন্ট হেডকে সে নোটিফিকেশন দিবে। দ্যাট মিন্স ডিপার্টমেন্ট হেডের কাছে সে আসলে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে এবং বলবে, ওকে নাও আই হ্যাভ ডেটা, দ্যাট মিন্স আই হ্যাভ অ্যাপ্লিকেশনস, নাও প্লিজ solve their problems. That means from the computer system perspective, interrupt will be generated from the peripheral interfacing circuit to the microprocessor, and it will request the microprocessor to read the data or to write the data. বোঝা গেছে?
গট ইট না? তোমরা কি বুঝতে পারছো ইন্টারাপ্ট ড্রিভেন আইওর কনসেপ্ট? ইন্টারাপ্ট ড্রিভেন আইওর কনসেপ্টটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখো, যদিও আসলে ডিপার্টমেন্ট হেডকে এখন বারবার চেক করতে হচ্ছে না, অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর আসলে একজন অফিস প্রধান ডিপার্টমেন্ট হেডের কাছে অ্যাপ্লিকেশন গুলো দিয়ে দিচ্ছে এবং ডিপার্টমেন্ট হেড প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সে রিভিউ করবে এবং সাইন করবে। এখন এই অ্যাপ্লিকেশনের সংখ্যা যদি আসলে অনেক হয় তাহলে কি হয়ে যাবে, ডিপার্টমেন্ট হেডকে অ্যাগেইন অনেক টাইম আসলে ওয়েস্ট করতে হবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রিভিউ করো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সাইন করো, প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম সলভ করো। বাট দ্য পোস্ট ইজ নট ডিপার্টমেন্ট হেড, দ্য পোস্ট ইজ নট ফর দ্যাট পারপাস। ফাইন, দ্যাট ইজ ফর বিগার পারপাস। ফাইন, সো তাহলে এর থেকে বেটার সলিউশন আসলে কি হতে পারে? এর থেকে বেটার সলিউশন কি হতে পারে? এর থেকে বেটার সলিউশন হতে পারে, যেহেতু প্রবলেমটা আসলে স্টুডেন্টের প্রবলেম, দ্যাট মিনস স্টুডেন্টের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করার জন্য একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থাকবে। ফাইন, একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থাকবে এবং তোমরা জানো যে আমাদের একজন স্টুডেন্ট অ্যাডভাইজার বা স্টুডেন্ট ওয়েলফেয়ারের দায়িত্বে একজন টিচার থাকেন, তাই না? সো বেসিক্যালি স্টুডেন্ট রিলেটেড যত প্রবলেম, সেই প্রবলেমগুলো কে সলভ করবে? স্টুডেন্ট ওয়েলফেয়ারের দায়িত্বে যে থাকবেন উনি সলভ করবেন। শুধুমাত্র উনি সলভ করার আগে ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন। ফাইন, ওকে। তারপরে এই যে এতগুলো অ্যাপ্লিকেশন রিভিউ করা, সাপোজ উই হ্যাভ 10,000 অ্যাপ্লিকেশনস, উই হ্যাভ 2,000 অ্যাপ্লিকেশনস, লাইক বিগ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস উই হ্যাভ, ওকে। সো এতগুলো অ্যাপ্লিকেশন রিভিউ করে আসলে ডিপার্টমেন্ট হেডের টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। স্টুডেন্টের এই প্রবলেমগুলো সলভ করার জন্য তার আসলে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। ফাইন, সো ডিপার্টমেন্ট হেড বেসিক্যালি কি করতে পারে, সে একজন স্টুডেন্ট ওয়েলফেয়ারের দায়িত্বে একজন টিচার বা একজন যে কোনো একজনকে সে বেসিক্যালি রিক্রুট করতে পারে এবং ওই স্টুডেন্ট ওয়েলফেয়ার এর দায়িত্বে যা থাকবেন উনি বেসিক্যালি স্টুডেন্টের এই অ্যাপ্লিকেশন গুলো রিভিউ করবেন এবং চেয়ারম্যানের পারমিশন নিয়ে সেই প্রবলেমগুলো সে আসলে সলভ করবেন। ফাইন, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার, সো ডিএমএ কন্ট্রোলার টেকনিক ইউজ করে যখন ডেটা ট্রান্সফার করা হয় তখন বেসিক্যালি কি করা হয়, এই যে ডেটা ট্রান্সফারের জন্য সিপিইউ ইনভলভমেন্ট আসলে প্রয়োজনই হয় না। সিপিইউর ইনভলভমেন্ট প্রয়োজনই হয় না। শুধুমাত্র সিপিইউ, ডিএমএ কন্ট্রোলার হচ্ছে আলাদা একটা ইউনিট ফর দ্য ট্রান্সফারিং অফ ডেটা। ওকে, ট্রান্সফারিং অফ ডেটা মিন্স ডেটা ক্যান বি রিড অর ডেটা ক্যান বি রিটেন। ফাইন, সো ডেটা ট্রান্সফার করার জন্য ডিএমএ কন্ট্রোলার হচ্ছে আলাদা একটা ইউনিট। সিপিইউ শুধুমাত্র ডিএমএ কন্ট্রোলারকে একটা পারমিশন দিয়ে দিবে, নাও ইউ ক্যান রিড রাইট ডেটা। ফাইন, সো তখন ডেটা ট্রান্সফার হবে বিটুইন ডিএমএ কন্ট্রোলার এন্ড দ্য পেরিফেরাল ডিভাইসেস। ওকে, ফাইন। সো আমি যদি একটু সামারাইজ করি, প্রোগ্রাম ড্রিভেন আইওতে কি হয়? প্রোগ্রামড আইওতে একটা প্রোগ্রাম রাইট করা থাকে, প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামটা অলওয়েজ এক্সিকিউটেড হয় বাই দ্য সিপিইউ এবং সিপিইউ অলওয়েজ চেক করতে থাকে ইনপুট আউটপুট পোর্টে যে ইজ দেয়ার এনি ডেটা টু রিড অর রাইট। ফাইন, এইভাবে সিপিইউ তার অনেক টাইম আসলে সে ওয়েস্ট করে ফেলে। সো এটা অফকোর্স ইট ইজ নট অ্যান এফিশিয়েন্ট সিস্টেম। এই জন্য কি করা হয়, ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইউজ করা হয়। ইন্টারাপ্ট ড্রিভেন আইও টেকনিক হচ্ছে সিপিইউ এখন আর ইনপুট আউটপুট পোর্ট আসলে সে চেক করবে না। যখন ইনপুট আউটপুট পোর্টের ডেটা আসবে তখন ইনপুট আউটপুট পোর্ট নিজ থেকে আসলে একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করে সিপিইউ কে পাঠিয়ে দিবে এবং সিপিইউ যখনই আসলে ইন্টারাপ্ট সিগন্যালটাকে রিসিভ করবে তখন সে বুঝবে ওকে নাও দ্য ইনপুট আউটপুট পোর্ট হ্যাজ ডেটা। ফাইন, সো দ্য সিপিইউ will understand now the input output port has the data. So what will now CPU do? So now CPU will perform read or write operation from that port. Fine, এর থেকে এফিশিয়েন্ট সিস্টেম কি হতে পারে? এখানে একটা ড্রব্যাক কি হতে পারে? ড্রব্যাক হচ্ছে টাকাওয়ালা পার্টি। কে কথা বলছো? কেউ কি কিছু বলছো নাকি? সরি স্যার, মাইক্রোফোন অন হয়ে গেছে। ঠিক আছে, মাইক্রোফোন অফ করে রাখো। হ্যাঁ, এরপরে এর থেকে এফিশিয়েন্ট দেখো, ইন্টারাপ্ট ড্রিভেন আইও সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে যদি অনেক ডেটা থাকে, আসলে অনেক ডেটা থাকে। ফাইন, সো সেক্ষেত্রে আসলে সিপিইউর অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো এই টাইমটাকে রিডিউস করার জন্য থার্ড যে টেকনিক ইউজ করা হয় তার নাম হচ্ছে ডিএমএ কন্ট্রোলার।
direct memory access technique. Fine. Direct memory access technique for the transferring of data from input-output device, from a to input-output device, the involvement of CPU is not necessary. CPU involvement কোনো দরকার নাই, CPU শুধুমাত্র DMA কন্ট্রোলারকে একটা পারমিশন দিয়ে দেয়, ওকে নাও ইউ ক্যান স্টার্ট ট্রান্সফারিং ডেটা। ফাইন। সো DMA কন্ট্রোলার তখন বেসিক্যালি IO ডিভাইস গুলো থেকে ডেটাকে রিড করে, রাইট করে। ফাইন। এইভাবে আসলে রিড ডেটা ট্রান্সফার হয়ে থাকে আমাদের কম্পিউটার সিস্টেমে। তার বাসগুলো দিয়ে দেয়, তাই না স্যার? বাসগুলো দিয়ে দেয়, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি। কারণ আমাদের দেখো সিস্টেম বাস এট এ টাইম একজনে ইউজ করে। আমরা এই যে বলছি না যে সিপিইউ পারমিশন দেয় DMA কন্ট্রোলারকে, এই পারমিশন দেওয়ার মিনিং হচ্ছে যে বাসের কন্ট্রোলটা দিয়ে দেয় DMA কন্ট্রোলারকে। সিস্টেম বাস তো একটাই, কমন বাস শেয়ার করে মেমোরি। এই কমন বাস সিস্টেম বাস ইজ শেয়ার্ড বিটুইন সেভারাল এন্টিটিস, লাইক সিস্টেম বাস ইজ শেয়ার্ড বিটুইন CPU, memory, DMA controller, and system bus can be used by only one entity at a time. When CPU will use system bus, at that time memory will not be able to use the system bus. When DMA controller will use system bus, at that time either memory or CPU, they cannot use the system bus. System bus can be used only by one component at a time. ফাইন। সো আমরা যখনই বলছি যে সিপিইউ আসলে DMA কন্ট্রোলারকে পারমিশন দিয়ে দেয়, এর মানে হচ্ছে যে সিপিইউ সিস্টেম বাসকে কিছু টাইমের জন্য সে আসলে রিলিজ করে দেয়, সো দ্যাট দ্য DMA কন্ট্রোলার ক্যান ইউজ দ্য সিস্টেম বাস। ফাইন। এখানে আসলে অনেক ধরনের টেকনিক আছে, অনেক অ্যালগোরিদম আছে, যেগুলো নিয়ে ডিসকাস করতে আসলে অনেকগুলো ক্লাসের প্রয়োজন। ফাইন। এটা একটা কোর্সে আসলে শেখা সম্ভব না এই জিনিসগুলো। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রোগ্রামড IO, ইন্টারাপ্ট ড্রিভেন IO এন্ড DMA কন্ট্রোলার। ফাইন। তোমরা একটু ওয়েট করো, ওয়েট আ মিনিট। হচ্ছে প্রোগ্রাম ড্রিভেন, ইন্টারাপ্ট ড্রিভেন এবং DMA কন্ট্রোলারের কনসেপ্ট ইন শর্ট। ওকে, সো এখন আমরা এই যে হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফারের কথা বলবো, এখানে বেসিক্যালি এই যে ইন্টারাপ্ট ড্রিভেন IO টেকনিক আসলে ইউজ হয়ে থাকে। ফাইন। ওকে, আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই এবং আমি আচ্ছা সো তাহলে আমরা ধরে নিলাম কি যে আমাদের পোর্ট এ, সরি এটা হচ্ছে পোর্ট এ এবং এটাও পোর্ট এ। এখানে আমাদের ডেটা ছিল, তাই না? সাপোজ এটা হচ্ছে 1010101010, এটা 10010001, এটা হচ্ছে আমাদের বাইট 1, বাইট 2, বাইট 3। ওকে, এবং পোর্ট এ কোন মোডে আছে? মোড 1 অ্যাজ অ্যান ইনপুট পোর্ট। ফাইন। সো মোড 1 এ যখন পোর্টে আসলে ডেটা ট্রান্সফার করবে তখন কিছু হ্যান্ডশেকিং সিগন্যাল ইউজ করা হয়, তাই না? এবং পোর্ট এ যখন মোড 1 এ ইনপুট পোর্ট হিসাবে ইউজড হয় তখন সে কোন কোন পিনগুলো ইউজ করে থাকে হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য? PC3, PC5 এবং PC কত বলো তো, মনে আছে? PC3, PC5 এবং PC4। ওকে, এটা হচ্ছে PC4। ফাইন। সো PC4 এ যে সিগন্যালটা আছে তার নাম হচ্ছে স্টপ সিগন্যাল। ওকে, STB। হ্যাঁ, এটা হচ্ছে স্টপ সিগন্যাল বলা হয়, স্টপ সিগন্যাল। এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। PC5 এ যে লাইনটা কানেক্টেড বা যে সিগন্যাল ইউজ করা হয় PC5, যে হ্যান্ডশেকিং সিগন্যাল জেনারেশনের জন্য ইউজ করে, সেটার নাম হচ্ছে IBF সিগন্যাল। IBF মিনস ইন্টারাপ্ট বাফার ফুল। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। এবং PC3 এর সাথে যে লাইনটা কানেক্টেড এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট লাইন, ইন্টারাপ্ট লাইন। দ্যাট মিনস PC4 is used to generate stop signal, PC5 is used to generate interrupt buffer full signal,
PC3 is used to generate interrupt INTR signal, যেখানে আমাদের ইন্টারাপ্ট এবং IBF ইন্টারাপ্ট বাফার ফুল, সরি ইনপুট বাফার ফুল, IBF মিন্স ইনপুট বাফার ফুল, ইনপুট বাফার ফুল এবং ইন্টারাপ্ট রিকোয়েস্ট INTR ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এই দুটা সিগন্যাল হচ্ছে অ্যাক্টিভ হাই সিগন্যাল। তার মানে এদের ভ্যালু যখন 1 হবে তখন তারা অ্যাক্টিভেটেড হবে। আর এই যে STB স্টপ সিগন্যাল, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ লো সিগন্যাল, দ্যাট মিন্স এর ভ্যালু যখন 0 হবে তখনই সে অ্যাক্টিভেটেড হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে শুরুতেই যখন কোনো ডেটা ট্রান্সফার হয়নি ইনিশিয়ালি, এই লাইনগুলো অলওয়েজ কি থাকবে? ডিঅ্যাক্টিভেটেড থাকবে, তাই না? আমাদের যখন কোনো ডেটা ট্রান্সফারের আগে এই লাইনগুলো কি থাকবে? ডিঅ্যাক্টিভেটেড থাকবে। বোঝা গেছে? তার মানে ইনিশিয়ালি এই যে স্টপ সিগন্যাল PC4 এর ভ্যালু কত হবে ইনিশিয়ালি? 1, ঠিক কিনা? PC5 এর ইনিশিয়াল ভ্যালু কত হবে? 0। PC3 এর ইনিশিয়াল ভ্যালু কত হবে? 0। এটাও 0 হবে। ওকে, 0। ফাইন। এখন যখন আমরা ইনপুট ডিভাইস পোর্ট এর সাথে কানেক্ট করব তখন এট ফার্স্ট কি হবে? এই ইনপুট ডিভাইস সে আসলে এই যে ইন্টারাপ্ট বাফার ফুল এই লাইনটাকে সে চেক করবে। আচ্ছা, এই লাইনটা কখন অ্যাক্টিভেট হবে? যখন আমার পোর্ট এতে কোনো ডেটা থাকবে। পোর্ট এতে ডেটা থাকার মানে হচ্ছে দ্য পোর্ট এ ইজ বাফার ফুল, দ্য পোর্ট এ বাফার ইজ ফুল, তখন আসলে ইন্টারাপ্ট বাফার ফুল লাইনটা অ্যাক্টিভেট হবে। ওকে, সো শুরুতেই ইনপুট ডিভাইস চেক করবে যে এই IBF এর কন্ডিশনটা আসলে কি, এর ভ্যালু 0 নাকি 1। IBF এর ভ্যালু যদি 1 হয় তার মানে কি এই ইনপুট পোর্ট এতে অলরেডি ডেটা আছে, সো ইনপুট ডিভাইস চাইলেও আসলে ডেটা পাঠাতে পারবে না, কারণ পোর্ট এ বাফার হ্যাজ বিন ফুল, ইজন্ট ইট? ফাইন। সো শুরুতেই ইনপুট ডিভাইস চেক করবে যে IBF এর ভ্যালু আসলে 0 কিনা। IBF এর ভ্যালু 0 হওয়া মানে পোর্ট এতে কোনো ডেটা নাই, এর মানে হচ্ছে এখন কিবোর্ড চাইলে ডেটা পাঠাতে পারে। সো IBF এর ভ্যালু যখনই 0 দেখবে তখন আসলে সে কি করবে? এই যে প্রথম বাইট, এই প্রথম বাইটকে ইনপুট ডিভাইস, এখন কিন্তু দেখো ইনপুট ডিভাইস হচ্ছে আমার সেন্ডার এবং পোর্ট এ এটা কিন্তু হচ্ছে আমার রিসিভার। পোর্ট এ হচ্ছে রিসিভার, ইনপুট ডিভাইস হচ্ছে সেন্ডার। সো যখনই IBF এর ভ্যালু দেখবে 0 তার মানে ইনপুট ডিভাইস বুঝবে যে ইনপুট পোর্টে কোনো ডেটা নাই, তখন সে কি করবে? তার ফার্স্ট বাইটকে সে আসলে ট্রান্সমিট করে দিবে এই লাইন দিয়ে, প্রথম বাইটটা এই লাইন দিয়ে ট্রান্সমিট হবে। ফাইন। এবং এট এ টাইম ইনপুট ডিভাইস, দ্যাট মিন্স কিবোর্ড, সে আসলে পোর্ট এ কে একটা কল দিবে যে আই এম সেন্ডিং দ্য ডেটা, আই এম সেন্ডিং দ্য ডেটা। ফাইন। এবং সেই কলটা দিবে কি? সেই যে স্টপ সিগন্যালের মাধ্যমে। স্টপ সিগন্যালের ডিরেকশনটা হচ্ছে এরকম। ওকে, স্টপ সিগন্যালের মাধ্যমে। সো তাহলে স্টপ সিগন্যালের ভ্যালু শুরুতে কত ছিল? 1। তাহলে এখন এটাকে অ্যাক্টিভেট করার জন্য সে কি করবে? এই ভ্যালুটাকে কি করে দিবে? 0 করে দিবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তার মানে PC4 এর ভ্যালু আগে ছিল কত? 1, তাই না? এখন PC4 এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই পিনে তখন 0 থাকবে। এই যে স্টপ সিগন্যাল অ্যাক্টিভেট করার মিনিং হচ্ছে কিবোর্ড পোর্ট একে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে যে আই এম সেন্ডিং দ্য ডেটা, প্লিজ রিসিভ দ্য ডেটা। সো এরপরে এই এখানে এই 0 পাওয়ার পর PC4 যখন 0 রিসিভ করবে তখন ইনপুট পোর্ট বুঝবে ওকে নাও দ্য কিবোর্ড ইজ সেন্ডিং দ্য ডেটা। সো ইনপুট পোর্ট কি করবে? এই যে বাইট 1টাকে সে আসলে রিসিভ করে তার বাফারে রেখে দিবে, বাইট 1টাকে রিসিভ করে বাফারে রেখে দিবে। বাইট 1 মানে হচ্ছে এটা, এই ডাটাটা। এবং সে কি করবে? পোর্ট ইনপুট ডিভাইসকে সে একটা অ্যাকনোলিজমেন্ট পাঠাবে যে আই হ্যাভ রিসিভড দ্য ডেটা। এবং এই অ্যাকনোলিজমেন্টটা সে কিভাবে পাঠাবে? তার তো বাফারটা ফুল হয়ে গেছে না, তাহলে সেই যে IBF এর ভ্যালু আগে কত ছিল? 0। এখন সে IBF এর ভ্যালুটা কি করে দিবে? 0 জায়গায় IBF ইকুয়ালস টু সে কি করে দিবে? 1। তার মানে PC5 এর ভ্যালু কত? এখন হচ্ছে 1। ওকে, এবং যখনই কিবোর্ড দেখবে যে এই যে IBF এর ভ্যালুটা 1 হয়ে গেছে তার মানে কিবোর্ড কি বুঝতে পারবে? দ্য পোর্ট এ হ্যাজ রিসিভড মাই ডেটা, দ্যাট মিন্স পোর্ট এ হ্যাজ রিসিভড বাইট 1, ফার্স্ট বাইট। ক্লিয়ার? তো যখনই আসলে ইনপুট ডিভাইস বুঝবে যে পোর্ট এ ডেটাটাকে রিসিভ করেছে তখন ইনপুট ডিভাইসের কাজ কি হবে? স্টপ সিগন্যালের ভ্যালুটাকে সে 0 রেখে দিবে? অফকোর্স না, রাইট? সে তো স্টপ সিগন্যালটাকে আবার ডিঅ্যাক্টিভেট করে দিবে। স্টপ সিগন্যালের ভ্যালু 0 হওয়ার মিনিংটা কি? যে ইনপুট ডিভাইস ইজ সেন্ডিং দ্য ডেটা, কিন্তু এখন তো আর ইনপুট ডিভাইস ডেটা সেন্ড করছে না, ঠিক কিনা? তাই না?
light is not good. Okay. So okay, আমরা যেন কোথায় ছিলাম, আমি তো হারিয়ে গেছি আসলে। ওই যে স্যার এই মুহূর্তে তো হচ্ছে আচ্ছা, স্টপ সিগন্যালের ভ্যালু 0 হওয়ার মিনিংটা হচ্ছে ইনপুট ডিভাইস যেটা পাঠাচ্ছে, তাই না? সো স্টপ সিগন্যাল তাহলে তো এখন আর 0 থাকবে না, কারণ ইনপুট ডিভাইস অলরেডি ডেটা পাঠিয়ে দিয়েছে এবং পোর্ট এসে ডেটাটাকে রিসিভ করেছে, তাই না? তাহলে এখন ইনপুট ডিভাইসের কাজ হবে এই স্টপ সিগন্যালটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। সো ইনপুট সিগন্যাল তাহলে কি করবে? স্টপ সিগন্যালের ভ্যালুটাকে সে কি করবে? 1 করে দিবে। ফাইন, স্টপ সিগন্যালের ভ্যালুটাকে সে কি করবে? 1 করে দিবে। ফাইন। সো এই যে ইনপুট বাফার ফুলের ভ্যালু 1, স্টপ সিগন্যালের ভ্যালুটা হচ্ছে 1। এই স্টেটের মিনিংটা কি? এই স্টেটের মিনিং হচ্ছে ইনপুট ডিভাইস 1 বাইট ডেটা পোর্ট এ তে ট্রান্সফার করেছে এবং পোর্ট এ সাকসেসফুলি 1 বাইট ডেটা ইনপুট ডিভাইসের কাছ থেকে রিসিভ করেছে। দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস টু সিগন্যালস। ফাইন, দিস টু সিগন্যালস। তাহলে এই মোমেন্টে স্টপ সিগন্যালের ভ্যালু হচ্ছে 1, ইনপুট বাফার ফুলের ভ্যালু হচ্ছে 1। ফাইন, কিন্তু এখন PC3 এর ভ্যালু হচ্ছে এখনো 0, মানে ইন্টারাপ্ট রিকোয়েস্টের ভ্যালু হচ্ছে এখনো 0। ফাইন। সো আমরা যদি এর পাশে যে একটা আমাদের ছোট্ট একটা সার্কিট দেওয়া আছে, ফাইন, এই সার্কিটটা হচ্ছে আসলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কিভাবে জেনারেট হয় তার একটা ইন্টারনাল স্ট্রাকচার। ফাইন। সো এখানে দেখো, এখানে একটা এন্ড গেট আছে এবং এন্ড গেটের সাথে স্টপ সিগন্যাল কানেক্টেড, আবার ইনপুট বাফার ফুল, এই দুইটা সিগন্যাল কানেক্টেড এবং এই দুইটা সিগন্যাল কানেক্টেড এবং হচ্ছে যে এরা কিভাবে আছে? এন্ড আকারে আছে, তাই না? এন্ড আকারে আছে, বুঝা গেছে? ওকে। এবং এখানে একটা ইন্টারাপ্ট এ নামে আরেকটা সিগন্যাল আছে, এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 1। তো যখন হচ্ছে এই ভ্যালুটা অলওয়েজ 1, তো এখন এই যে এই দুইটা ভ্যালু যদি যখন 1 হবে তখন বেসিক্যালি এখানে আমরা কি পাবো? 1 পাবো, ঠিক কিনা? ইনপুট বাফার ফুল এবং স্টপ সিগন্যাল এই দুটার ভ্যালু যখন আসলে 1 হবে তখন আমরা এখানে কি পাবো? উইল গেট 1, তাই না? 1 পাবো। আর 1 পাওয়া মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইনটা কি হবে? অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। সো দেখো এই যে সিচুয়েশন আমাদের স্টপ সিগন্যালের ভ্যালুটা হচ্ছে 1, ইন্টারাপ্ট বাফার ফুলের ভ্যালুটা 1। তাহলে আমাদের কি হবে? এই যে ইন্টারাপ্ট সিগন্যালের ভ্যালুটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আমরা ওকে। তো যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আচ্ছা 1 মিনিট ওয়েট করো, এটুকু মনে রাখো, হ্যাঁ, আজান দিচ্ছে। ওকে, সো তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সো যখন আসলে স্টপ সিগন্যালের ভ্যালু 1 হবে, ইনপুট বাফার ফুলের ভ্যালু 1 হবে, তখন আসলে ইন্টারাপ্ট সিগন্যালের ভ্যালু কি হবে? 1 হবে। সো এর মিনিংটা হচ্ছে যে এখন ইনপুট বাফারটা ফুল, তার মানে ইনপুট পোর্টে ডেটা আছে। সো ইনপুট পোর্টে যখনই ডেটা থাকবে তখন ইনপুট পোর্টের কাজ কি হবে? মাইক্রোপ্রসেসরকে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠানো। ফাইন। সো এখন তাহলে মাইক্রোপ্রসেসরের কাছে কি যাবে? একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট যাবে এবং যখনই মাইক্রোপ্রসেসরের কাছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট যাবে তখন মাইক্রোপ্রসেসর কি করবে? তার এই যে রিড কন্ট্রোল সিগন্যালকে সে আসলে অ্যাক্টিভেট করবে ইনপুট পোর্ট থেকে ডেটাটাকে রিড করার জন্য এবং ওই পার্টিকুলার পোর্টকে সে সিলেক্ট করবে A1 A0 কম্বিনেশনের মাধ্যমে। ফাইন। এবং চিপ সিলেক্টের মাধ্যমে। সো পার্টিকুলার পোর্টটা সিলেক্টেড হবে এবং রিড কন্ট্রোল সিগন্যাল যেহেতু অ্যাক্টিভেটেড হবে তাহলে ওই পোর্ট থেকে সে প্রথম বাইটটাকে আসলে রিসিভ করবে। বুঝা গেছে? প্রথম বাইটটাকে রিসিভ করবে। সো প্রথম বাইটটা রিসিভ হয়ে যাওয়ার পর এই লাইনগুলো আবার কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। এই লাইনগুলো কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার মিনিংটা কি? স্টপ সিগন্যালটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, ইনপুট বাফার ফুলটাও কি হয়ে যাবে? ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো ইনপুট বাফার ফুল ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে কি? এখানে কি থাকবে? 0 থাকবে। স্টপ সিগন্যাল রিসেট হয়ে যাওয়া মানে কি? এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তার মানে এখানে 1 থাকবে। আর এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে কি? এখানে 0 থাকবে।
তাহলে যখন আবার সেকেন্ড বাইট, এটাকে আমরা ধরে নিই সেকেন্ড বাইট যখন আসলে ট্রান্সমিট হবে বাইট 2, সেকেন্ড বাইট যখন ট্রান্সমিট হবে তখন কি হবে, অ্যাগেইন ইনপুট ডিভাইস চেক করবে যে এই যে ইনপুট বাফার ফুল কিনা, পোর্ট এর ইনপুট বাফার, এটা সরি পোর্ট এ, এটা হচ্ছে পোর্ট এ, ইনপুট বাফারটা ফুল কিনা। সো ইনপুট বাফার ফুল কিনা কিভাবে চেক করবে, আইবিএফ এর ভ্যালু দেখে। আইবিএফ এর ভ্যালু 0 মানেই হচ্ছে ইনপুট বাফার ফুল। তাহলে এই ইনপুট ডিভাইস এই বাইট 2 এই ডেটাটাকে সে বাস দিয়ে ট্রান্সমিট করে দিবে। এট দ্য সেম টাইম সে পোর্ট এ কে নোটিফিকেশন পাঠাবে, আই এম সেন্ডিং দ্য ডেটা। এবং এই নোটিফিকেশনটা সে কিভাবে পাঠাবে, থ্রু দিস স্টপ সিগন্যাল। সে স্টপ লাইনটাকে সে অ্যাক্টিভেট করে দেবে, স্টপ সিগন্যালটাকে কিভাবে, এর ভ্যালু 1 ছিল এটাকে 0 করে দিবে। সো অ্যাক্টিভেটেড হয়ে গেল। যখনই ইনপুট পোর্ট দেখবে এই যে স্টপ সিগন্যালের ভ্যালু 0, তার মানে ইনপুট পোর্ট বুঝতে পারবে দ্য ইনপুট ডিভাইস ইজ সেন্ডিং দ্য ডেটা। সো ইনপুট ডিভাইস কি করবে, এই ডেটাটাকে সে রিসিভ করবে, বাইট 2 কে সে রিসিভ করবে, করে সে ইনপুট ডিভাইসকে একটা নোটিফিকেশন পাঠাবে, আই হ্যাভ রিসিভড দ্য ডেটা। তার জন্য সে কি করবে, তার এই যে ইন্টারাপ্ট বাফার ফুল এই লাইনের ভ্যালুটা সে কি করে দিবে, 1 করে দিবে। এবং যখনই দেখবে যে ইনপুট ডিভাইস যখনই দেখবে যে এই লাইনটা 1 হয়ে গেছে, অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তার মানে ইনপুট ডিভাইস বুঝতে পারবে যে দ্য পোর্ট এ হ্যাজ রিসিভড মাই সেকেন্ড বাইট অফ ডেটা। তাহলে সে কি করবে, তার এই যে এই কন্ট্রোল সিগন্যালটাকে তখন সে ডিঅ্যাক্টিভেট করে দিবে। সো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া মানে এখানে কি হয়ে যাবে, আগে ছিল 0 এখন হচ্ছে 1। সো এই স্টপ সিগন্যালের ভ্যালু যখন 1 এবং ইনপুট বাফারের ফুল ভ্যালু যখন 1, তখন বেসিক্যালি এই যে এখানে যে লজিক আছে, সার্কিট লজিক, আমরা যদি এখানে তাকাই, এই দুটা ভ্যালু 1 হলে আসলে আমাদের এই ইন্টারাপ্ট রিকোয়েস্টটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আগে ছিল 0 এখন 1। দ্যাট মিন্স পোর্ট এ অ্যাগেইন সিপিইউ কে কি করবে, বা মাইক্রোপ্রসেসরকে সে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে, মাইক্রোপ্রসেসর অ্যাগেইন পোর্ট সিলেক্ট করবে, সে অ্যাগেইন রিড কন্ট্রোল সিগন্যাল পাঠাবে এবং ডেটাকে সে রিড করবে। এইভাবে বাইট টু বাইট ডেটা ট্রান্সফার আসলে হয়ে থাকে। প্রথম বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, এভাবে আসলে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। ফাইন। সো এই কনসেপ্টটাই এখানে হচ্ছে যে ডিসক্রাইব করা আছে, তোমরা একটু পড়ে নিবা, দেখবা যে দ্য কনসেপ্ট ইজ সেম। When the input device has data to send, it checks if the input buffer full signal is 0. Fine. যখন ইনপুট ডিভাইসের কাছে ডেটা থাকে সে আসলে চেক করে ইনপুট বাফার ফুল 0 কিনা। যদি 0 হয়, it sends the data, okay, and then activates the stop. এটা বেসিক্যালি হচ্ছে যে বার হবে, হ্যাঁ, স্টপ সিগন্যাল, ওকে, it sends the stop signal. এরপরে যখন স্টপ সিগন্যাল হাই হয়ে যাবে, মানে স্টপ সিগন্যালের ভ্যালু হাই হবে, তখন ডেটা পোর্টে পৌঁছায় গেছে, ইনপুট বাফারের ভ্যালু তখন হাই হয়ে যাবে, দেন ইন্টারাপ্ট রিকোয়েস্ট জেনারেট হয়। সো তোমরা এখান থেকে একটু পড়তে হবে তোমাদের তাহলে। ওকে, সো আমরা এখন দেখবো একটা আউটপুট পোর্ট থেকে কিভাবে আউটপুট ডিভাইসে ডেটা ট্রান্সমিট হয় ইন কেস অফ হ্যান্ডশেকিং ডেটা ট্রান্সফার। আচ্ছা, তোমাদেরকে আমি হচ্ছে যে 10 মিনিটের ব্রেক দিই একটা। ওকে, স্যার তোমরা কি বেশিক্ষণ শুনতে পাচ্ছ? লাগবে কি? আমার 10 মিনিট লাগবে আর কি, ঠিক আছে, মানে একটা জাস্ট এক্সাম্পল নেই। সো আমরা এখানে ধরে নেই পোর্ট বি মোড 1 এ আছে এবং পোর্ট বি ইজ নাও ওয়ার্কিং অ্যাজ অ্যান আউটপুট পোর্ট। ফাইন। এবং পোর্ট বির সাথে একটা আউটপুট ডিভাইস কানেক্টেড, এখানে ডিভাইস হিসেবে লেড আছে, লেড কানেক্টেড। ফাইন। আমরা চিন্তা করতে পারি যে এখানে একটা প্রিন্টার কানেক্টেড আছে, নো প্রবলেম। ওকে, সো এখন কিভাবে পোর্ট বি থেকে আউটপুট ডিভাইস ডেটা আসলে রিসিভ করে সেটা আমরা দেখব। ওকে, তো শুরুতেই এখানে আসলে যে পোর্ট বি যখন মোড 1 এ আউটপুট ডিভাইস হিসেবে, সরি আউটপুট পোর্ট হিসেবে কাজ করে, তখন সে পোর্ট সি এর কোন কোন পিন গুলো ইউজ করে থাকে সেটা আমরা জানি, তাই না? সে পোর্ট সি এর বেসিক্যালি পোর্ট C0, পোর্ট C1 এন্ড পোর্ট C2, এই তিনটা পিন সে ইউজ করে থাকে। পোর্ট বি এর ক্ষেত্রে সেম, পোর্ট সে ইনপুট পোর্ট হিসেবে কাজ করলো, পোর্ট C0, 1, 2 এই তিনটা পিন ইউজ করে পোর্ট সি এর। আবার পোর্ট বি যখন আউটপুট পোর্ট হিসেবে কাজ করে তখনও সে PC0, PC1 এবং PC2 এই তিনটা পিনই সে বেসিক্যালি ইউজ করে থাকে ফর জেনারেটিং দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস, ফর দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস। ফাইন। সো এখানে পোর্ট C1 এর সাথে আউটপুট বাফার ফুল, OBF এর মিনিং হচ্ছে আউটপুট বাফার ফুল, এই লাইনটা কানেক্টেড বাই কন্ট্রোল সিগন্যালটা কানেক্টেড। পোর্ট C2, this is responsible for generating this acknowledgement. Fine. And PC0 is responsible for generating interrupt request signal. Fine. তাহলে শুরুতে সবগুলো সিগন্যাল আসলে আমার ডিঅ্যাক্টিভেটেড থাকবে, তাই না?
ইনিশিয়ালি যখন কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে না তখন সবগুলো সিগন্যাল কি থাকবে, ডিঅ্যাক্টিভেটেড থাকবে। তাহলে ওবিএফ এর ভ্যালু শুরুতে কত হবে, 1 হবে। অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের ভ্যালু শুরুতে 1 হবে, ইন্টারাপ্ট সিগন্যালের ভ্যালু শুরুতে হবে হচ্ছে 0। সো ওবিএফ এর ভ্যালু শুরুতে 1, অ্যাকনোলেজমেন্টের ভ্যালু শুরুতে 1, ইন্টারাপ্টের ভ্যালু শুরুতে হচ্ছে 0, এই স্টেটে থাকবে। তো এখন আমরা ধরে নিই এই যে আমাদের মাইক্রোপ্রসেসর, আমাদের আউটপুট বাফার শুরুতে হচ্ছে এমটি, দ্যাট মিন্স আউটপুট বাফারে আসলে কোনো ডেটা নাই। সো মাইক্রোপ্রসেসর কি করবে, তার কাছে 3 বাইটস ডেটা আছে। দিস ইজ দ্য ফার্স্ট বাইট, byte 1, this is second byte, byte 2, this is third byte, byte 3. সো ধরেন এই মাইক্রোপ্রসেসর এই প্রথম বাইটটাকে, ফার্স্ট বাইটকে সে আসলে আউটপুট পোর্টে রাইট করতে চায়। তাহলে তার জন্য মাইক্রোপ্রসেসরকে কি কাজ করতে হবে, মাইক্রোপ্রসেসর এট ফার্স্ট পোর্ট সিলেক্ট করবে, পোর্ট বি কে সে সিলেক্ট করবে, ফাইন। এরপরে মাইক্রোপ্রসেসর কি করবে, এই যে রাইট কন্ট্রোল সিগন্যালটাকে সে আসলে এনেবল করে দিবে এবং ডেটা বাস দিয়ে সেই যে ফার্স্ট বাইট অফ ডেটা, সে ডেটা বাস দিয়ে আসলে পাঠিয়ে দিবে কার কাছে, পোর্ট বি এর কাছে। সো পোর্ট বি সেই ডেটাটাকে রিসিভ করবে, তাই না? এবং পোর্ট বি তে এখন কি থাকবে, বাইট 1, বাইট 1 এর যে ডেটা আছে, বাইট 1 মিন্স 8 ones, ফাইন। এই ডেটাটা পোর্ট বি এর কাছে থাকবে এখন, ফাইন। সো পোর্ট বি এর কাছে যখন রাইটটা কি স্যার এখানে অ্যাক্টিভ হাই দেখা যাচ্ছে? সরি স্যার রাইট যে মাইক্রোপ্রসেসরে ওইখানে অ্যাক্টিভ হাই সিগন্যাল দেখাচ্ছে, বার দেখা যাচ্ছে না রাইটের উপরে। না, এটা আসলে বার হবে, ঠিক আছে, এটা বার হবে, এখানে দেওয়া নাই, বাট তোমরা দিয়ে নিবে, এটা হচ্ছে বার, ঠিক আছে, ওকে, এটা বার হবে। সো রাইট সিগন্যালের ভ্যালু 0 যখন হবে তখন বেসিক্যালি মাইক্রোপ্রসেসর আউটপুট পোর্টে ডেটাকে রাইট করবে। সো মাইক্রোপ্রসেসর কি করলো, ফার্স্ট বাইটটাকে সে রাইট করার জন্য রাইট সিগন্যালের ভ্যালুটা সে 0 করে দিল এবং এই যে ডেটা বাস দিয়ে সে আসলে প্রথম বাইট, ফার্স্ট বাইট সে পাঠিয়ে দিবে কোথায়, টু 8255। তাহলে 8255 এর পোর্ট বি তে এই প্রথম বাইটটা স্টোর হবে। তার মানে এখন কি আমার পোর্ট বি এই বাফারটা তো ফুল হয়ে গেছে, তাই না? আউটপুট বাফারটা ফুল হয়ে গেছে। তো যখনই আউটপুট বাফার ফুল হয়ে যাবে তখন পোর্ট বি কাজ কি করবে, তার সাথে যে আউটপুট ডিভাইস কানেক্টেড তাকে একটা নোটিফিকেশন পাঠাবে, আই হ্যাভ ডেটা, ইউ ক্যান রিসিভ মাই ডেটা, ফাইন। তাহলে এই আউটপুট পোর্ট বি যদি আউটপুট ডিভাইসকে নোটিফিকেশন পাঠাতে চায় তাহলে সে কোন সিগন্যালের মাধ্যমে পাঠায়, আউটপুট বাফার ফুল। তাহলে সে কি করবে, আউটপুট বাফার ফুল এই লাইনটাকে সে অ্যাক্টিভেট করে দিবে। তাহলে এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 1, এখন সেটাকে কি করে দিবে, 0 করে দিবে, 0 করে দিবে। সো আউটপুট ডিভাইস যখনই দেখবে যে এই যে আউটপুট বাফার ফুল এই লাইনটা অ্যাক্টিভেট হয়েছে, দ্যাট মিন্স ওবিএফ এর ভ্যালু যখন 0, তখন আউটপুট ডিভাইস বুঝতে পারবে যে আউটপুট বাফারে এখন ডেটা আছে, ফাইন। সো আউটপুট ডিভাইস তখন কি করবে, এই আউটপুট বাফার থেকে ডেটাটাকে সে রিসিভ করবে, দ্যাট মিন্স বাইট 1 থেকে সে রিসিভ করবে, আউটপুট ডিভাইস বাইট 1 কে রিসিভ করবে। তার মানে হচ্ছে বাইট 1 তখন আউটপুট পোর্টে আর থাকবে না, তাই না? এবং আউটপুট ডিভাইসের কাজ কি হবে, একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠানো, কাকে, পোর্ট বি কে। সো আউটপুট ডিভাইস একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠাবে কিভাবে, এই অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল লাইনটাকে অ্যাক্টিভেট করার মাধ্যমে। সো সে কি করবে, আগে ছিল 1, এখানে 0 করে দিবে ফর অ্যাক্টিভেটিং দ্য অ্যাকনোলেজমেন্ট লাইন অর অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল, ফাইন। এবং আউটপুট পোর্ট যখনই অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের ভ্যালুটা সে 0 দেখতে পাবে তার মানে সে বুঝবে আউটপুট ডিভাইস হ্যাজ সাকসেসফুলি রিসিভড দ্য ডেটা, ফাইন, রিসিভড দ্য ডেটা, ক্লিয়ার, ওকে। সো যখনই সে আসলে ডেটাটাকে রিসিভ করবে, তখন আউটপুট পোর্টের কাজ কি হবে, এই আউটপুট বাফার ফুল এই লাইনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া, তাই না? কারণ ডেটা রিসিভ হয়ে যাওয়ার পরও যদি ওবিএফ এর ভ্যালু 0 থাকে তাহলে তো রং মেসেজ যাবে আউটপুট পোর্টের কাছে, তাই না? কারণ ওবিএফ এর ভ্যালু যতক্ষণ 0 থাকবে ততক্ষণ আউটপুট ডিভাইস কি মনে করবে, যে আউটপুট পোর্ট হ্যাজ ডেটা এন্ড ইট ওয়ান্টস টু সেন্ড দ্য ডেটা, তাই না? সো তাহলে আউটপুট পোর্ট কি করবে, এই ওবিএফ এর ভ্যালু এখন কি করে দিবে, সে 0 জায়গায় 1 করে দিবে, দ্যাট মিন্স এই লাইনটাকে সে ডিঅ্যাক্টিভেট করে দিবে। সো যখন আউটপুট বাফারের ফুল এই লাইনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তখন একইভাবে আউটপুট ডিভাইসের অ্যাকনোলেজমেন্ট লাইনটাকে কি করে দিবে, ডিঅ্যাক্টিভেট করে দিবে, তাই না? সো অ্যাকনোলেজমেন্ট লাইনটাকে সে তখন কি করে দিবে, অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটাকে সে ডিঅ্যাক্টিভেট করে দিবে, ফাইন। এখন আমরা যদি ইন্টারাপ্ট রিকোয়েস্টের লজিকটা এখানে খেয়াল করি তাহলে ইন্টারাপ্ট রিকোয়েস্টের ভ্যালু এখানে হচ্ছে যে আইএনটিএ নামে একটা সিগন্যাল থাকে, আইএনটিএ। সো এটা হচ্ছে অলওয়েজ 1, এবং যখন অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল এবং আউটপুট বাফার সিগন্যাল এই দুটার ভ্যালু আসলে 1 হবে তখনই বেসিক্যালি এই অ্যান্ড গেটে এই তিনটা ইনপুট কম্বাইন করলে আসলে আউটপুট হিসেবে আমরা পাবো কি 1।
তার মানে এখন এই মোমেন্টে যেহেতু আউটপুট বাফার ফুল এবং অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের ভ্যালু হচ্ছে 1, তাহলে ইন্টারাপ্ট সিগন্যালের ভ্যালু এখন কত হয়ে যাবে? ইন্টারাপ্ট রিকোয়েস্টের ভ্যালু 1। সো ইন্টারাপ্ট রিকোয়েস্টের ভ্যালু 1 হওয়ার মিনিং কি? আউটপুট পোর্ট again it will request the microprocessor to send another byte or to write another byte into that output port microprocessor ke request pathabe, now I am empty, you can send your next byte of data. Fine. So next byte data যখন 8086 microprocessor এখানে পাঠাতে চাইবে তখন সে কি প্রিভিয়াস যে স্টেপ সবগুলো স্টেপই তাকে আসলে ফলো করতে হবে, রাইট? তাই না? জি স্যার। ওকে, সো এইভাবে বেসিক্যালি হ্যান্ডশেকিং আউটপুট পোর্ট কাজ করে। হ্যান্ডশেকিং আউটপুট পোর্ট বেসিক্যালি এইভাবে কাজ করে। সো তোমাদের এখান থেকে কোশ্চেন কেমন হতে পারে আমি তোমাদের একটু বলে দিই। আমি হয়তো বলে দিতে পারি তোমাদেরকে যে তোমাদের কাছে একটা মাইক্রোপ্রসেসর আছে এন্ড দেয়ার কুড বি ডিফারেন্ট ভার্সনস অফ মাইক্রোপ্রসেসর। ফাইন। সো আমি বলে দিতে পারি তোমাদের কাছে একটা মাইক্রোপ্রসেসর আছে এবং ওই মাইক্রোপ্রসেসরে 3 বাইটের ডেটা আছে। তোমাকে প্রত্যেকটা বাইট ডেটা ট্রান্সফার করতে হবে ফ্রম দ্য মাইক্রোপ্রসেসর টু অ্যান আউটপুট ডিভাইস, এবং তুমি প্রত্যেকটা লাইন সিমুলেশন করে দেখাবা। সিমুলেশন মানে তুমি এরকম স্টেপ বাই স্টেপ দেখাবা কোন সিগন্যালের ভ্যালু কখন 0 হলে কখন 1 হলে মাইক্রোপ্রসেসর থেকে ডেটা আউটপুট পোর্টে আসে, তারপরে সেখান থেকে ডেটা আউটপুট ডিভাইসে যায়। ওকে, সো তোমাকে এইগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে আসলে এক্সপ্লেইন করতে হবে। প্রথম বাইট কিভাবে ট্রান্সমিট হয়, সেকেন্ড বাইট কিভাবে ট্রান্সফার হয়, থার্ড বাইট কিভাবে ট্রান্সফার হয় বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড আউটপুট ডিভাইস। ওকে, ঠিক আছে। সো সেকেন্ড বাইট যখন ট্রান্সমিট করবে মাইক্রোপ্রসেসর আউটপুট পোর্টে তখন কি অ্যাগেইন সেম হবে যে সে তার রাইট কন্ট্রোল সিগন্যালটাকে এনেবল করবে, ডেটা বাসের মাধ্যমে ডেটা পাঠিয়ে দিবে। সো অ্যাগেইন আউটপুট বাফার ফুল অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল এগুলো অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এইভাবে আসলে ডেটা ট্রান্সফার হয়। ওকে, সো এখানে একটা ছোট্ট অ্যাসেম্বলি কোড লেখা আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড। ফাইন। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডের দেখো প্রথম পার্ট হচ্ছে যে আমাদের শুরুতে কি করতে হয়, অপারেটিং মোড সিলেক্ট করতে হয়। মাইক্রোপ্রসেসরের কাজ হবে প্রথমে কি যে 8255 কোন অপারেটিং মোডে কাজ করবে সেই অপারেটিং মোডটাকে সিলেক্ট করা, এটাই হচ্ছে মাইক্রোপ্রসেসরের ফার্স্ট কাজ। সো অপারেটিং মোড সিলেক্ট করার জন্য কি সে একটা কন্ট্রোল ওয়ার্ড জেনারেট করবে, কারণ মাইক্রোপ্রসেসর এখন চাচ্ছে যে পোর্ট এ এবং পোর্ট বি দুইটাই আসলে মোড 1 এ কাজ করুক, তাই না? সো তাহলে সে সেইভাবে আসলে কন্ট্রোল ওয়ার্ড সে আসলে জেনারেট করবে। সো আমরা ধরে নিলাম কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে বিসি, এবং এই কন্ট্রোল ওয়ার্ডকে সে কোথায় মুভ করবে, এএল রেজিস্টারে মুভ করবে। এএল রেজিস্টারে মুভ করার পর সেটাকে সে কোথায় রাইট করবে, মাইক্রোপ্রসেসর কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে। 8255 এ যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে আছে সেখানে মাইক্রোপ্রসেসর কি করবে, কন্ট্রোল ওয়ার্ডটাকে রাইট করবে। তার মানে সে তখন ইউজ করবে এই ইনস্ট্রাকশনটা আউট CWR, এএল। এর মানে হচ্ছে এএল এর ভ্যালুটাকে CWR কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে রাইট করা। সো যখন রাইট হয়ে যাবে তখন বেসিক্যালি 8255 এর অপারেটিং মোডটা সেট হয়ে গেল। কোন পোর্ট কোন মোডে কোন টাইপের পোর্ট হিসেবে কাজ করবে সেটা আসলে বেসিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, এরপরে কি করবে সে, এই যে মাইক্রোপ্রসেসরটা এই বাইটের প্রথম বাইট ডেটা যখন বাইট 1 ট্রান্সফার করবে, সো বাইট 1 কে আমরা হেক্সাডেসিমাল নোটেশনে কি লিখতে পারি, FF লিখতে পারি, তাই না? FF লিখতে পারি। তাহলে এই ডেটাটাকে তাকে শুরুতে কোথায় রাখতে হবে, অ্যাকুমুলেটর রেজিস্টারে রাখতে হবে। সো তাহলে দেখো এখানে নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে যে FF, দেখতে পাচ্ছ তোমরা FF, এই ডেটাটাকে সে কোথায় করে রাইট করবে, অ্যাকুমুলেটরে রাইট করবে। ফাইন। এরপরে অ্যাকুমুলেটরের যে কন্টেন্ট সেটাকে সে কোথায় রাইট করতে হবে, পোর্ট বি তে রাইট করতে হবে। পোর্ট বি তে তার জন্য কিভাবে লিখতে পারি আমরা, সো ইনস্ট্রাকশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, আউট পোর্ট বি মানে পোর্ট বি এর অ্যাড্রেস এবং অ্যাকুমুলেটরের যে কন্টেন্ট সেটাকে আসলে সে পোর্ট বি তে রাইট করবে। ফাইন, এইভাবে। এরপর যদি নেক্সট বাইট রাইট করতে চাই, নেক্সট বাইট, তাহলে নেক্সট বাইটের জন্য ইনস্ট্রাকশন কিভাবে লিখতে পারি, নেক্সট বাইট মানে হচ্ছে 00, আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে শুরুতে এই 00 ভ্যালুটাকে মাইক্রোপ্রসেসর কোথায় স্টোর করবে, তার অ্যাকুমুলেটর রেজিস্টারে। তার মানে সে কি করবে, মুভ AL, 00H, তাই না? এরপরে এই যে AL এর যে কন্টেন্ট সেটাকে এখন সে কোথায় রাইট করবে, পোর্ট বি তে। পোর্ট বি তে রাইট করার জন্য সে আউট ইনস্ট্রাকশন ইউজ করবে, এবং আউট ইনস্ট্রাকশনের কি থাকবে, এখানে হচ্ছে পোর্ট বি এর অ্যাড্রেস থাকবে যেটাকে আমরা পোর্ট বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং AL এর যে কন্টেন্ট সেটাকে সে রাইট করবে।
ফাইন। একইভাবে এই থার্ড বাইটকে সে যদি রাইট করতে চায় সেই ইনস্ট্রাকশনটাকে কিভাবে লিখবে? থার্ড বাইট এটার মানে হচ্ছে এফ, এটা হচ্ছে 0, তাই না? থার্ড বাইটকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে মুভ এল, F0H, তাই না? সো এই ডেটাটাকে শুরুতে এল রেজিস্টারে মাইক্রোপ্রসেসর মুভ করবে, দ্যাট মিন্স স্টোর করবে। এরপরে অ্যাকুমুলেটরের যে কন্টেন্ট মানে এল রেজিস্টারের ভ্যালুটাকে সে কোথায় রাইট করবে? আউটপুট পোর্টে। সো এখানে আমার আউটপুট পোর্টটাকে, আউটপুট পোর্ট হচ্ছে বি, সো এল রেজিস্টারকে সে মুভ করবে। ওকে, সো আমি তোমাদের এক্সামে এই টাইপেরও কোশ্চেন দিতে পারি যে তোমাদেরকে শুরুতে বলতে পারি যে অপারেটিং মোড সিলেক্ট করো, এরপরে এই যে ইনস্ট্রাকশন তোমাদেরকে লিখতে বলা হতে পারে, হ্যাঁ, যে ইনস্ট্রাকশন গুলো লিখো, কিভাবে ইনস্ট্রাকশন গুলো লিখবা ডেটাগুলোকে রিড করার জন্য বা রাইট করার জন্য। হ্যাঁ, কেউ কিছু বলবা? ওকে স্যার, বলছি। ওকে, তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং, ইন্টারাপ্ট ইনপুট মোড, ইন্টারাপ্ট আউটপুট মোড। ফাইন। সো এখন আমরা মোড 2 নিয়ে আসলে তেমন ডিটেইল কোনো ডিসকাশন আমরা করব না, শুধুমাত্র মোড 2 তে কিভাবে কন্ট্রোল ওয়ার্ড গুলো লিখতে হয় আমরা সেটাই দেখব। ফাইন। সো মোড 2 তে কন্ট্রোল ওয়ার্ড কিভাবে লিখতে হয়? কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাট হচ্ছে এখানে 8 বিটের ডেটা থাকবে, D6, D5, D4, D3, D2, D1, D0। ওকে, সো শুরুতে আমাদেরকে ইনপুট মোডটা আসলে সিলেক্ট করতে হবে, ইনপুট মোড। ওকে, মোড 2 তে পোর্ট এ শুধুমাত্র মোড 2 তে থাকতে পারে, মোড 2 অনলি, ক্লিয়ার? আর পোর্ট বি এই টাইমে সে কোন কোন মোডে থাকতে পারে? ইদার মোড 0 অর মোড 1, ঠিক আছে? মোড 0 অথবা মোড 1 এ থাকতে পারে সে, ইদার মোড 0 অর মোড 1। পোর্টে শুধুমাত্র মোড 2 তে থাকবে। এবং পোর্ট সি কোন পারপাস ইউজ করা হবে? পোর্ট এ যখন মোড 2 তে থাকবে, করার জন্য, হ্যাঁ, হ্যান্ডশেকিং সিগন্যাল জেনারেট করার জন্য। পোর্ট এ যে মোড 2 তে কাজ করবে সেই পোর্ট এর যে হ্যান্ডশেকিং সিগন্যাল গুলো প্রয়োজন হবে তার জন্য আসলে পোর্ট সি এর পিন গুলো ইউজ হবে। কতগুলো পিন ইউজ হবে? পোর্ট সি এর 5টা পিন, হায়ার অর্ডার 5 পিনস। ওকে, হায়ার অর্ডার 5 পিনস, দ্যাট মিন্স PC7, PC6, PC5, PC4, PC3, এই 5টা পিন বেসিক্যালি পোর্ট এ ইউজ করে থাকে পোর্ট সি এর কাছ থেকে ফর ইটস হ্যান্ডশেকিং সিগন্যাল। ওকে, ফর ইটস হ্যান্ডশেকিং সিগন্যাল। ফাইন। এছাড়া রিমেইনিং যে 3টা পিন থাকে, রিমেইনিং 3টা পিন, এই 3টা পিন, যেমন রিমেইনিং 3টা পিন কি, লোয়ার অর্ডার 3 পিন কি হবে? PC2, PC1 এবং PC0। এই 3টা পিন দুই ভাবে ইউজ করা যেতে পারে মোড 2 তে। একটা হচ্ছে যে এই 3টা পিনকে চাইলে আইও পিন হিসাবে ইউজ করা যেতে পারে, মানে দ্যাট মিন্স 3 বিট আইও পিনস অর 3 বিট আইও পোর্টস হিসাবে ইউজ করা যেতে পারে। আবার এই 3টা পিনকে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেকিং সিগন্যাল জেনারেট করার পারপাসে ইউজ করা হয়ে থাকে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ আমাদেরকে একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। ফাইন, উই হ্যাভ টু রাইট এ কন্ট্রোল ওয়ার্ড in which port A is in mode 2 and working as an input port. Suppose port A is working as an input port. Fine. Port B mode 0 তে আছে এবং it is also working as an input port. Fine. So in that case আমাদেরকে আসলে একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। So D6 থেকে D3 পর্যন্ত আমাদের কিসের জন্য আমরা ইউজ করে থাকি? গ্রুপ A এর জন্য। D2 থেকে D0 পর্যন্ত আমরা কিসের জন্য ইউজ করে থাকি? গ্রুপ বি এর জন্য, তাই না? গ্রুপ এ, গ্রুপ বি। তাহলে গ্রুপ এ তে পোর্ট এ কোন মোডে আছে? মোড 2 তে আছে, মোড 2 তে আছে। সো মোড 2 কে রিপ্রেজেন্ট করার জন্য এই যে D6 এবং D5 এর কম্বিনেশনটা কি হতে পারে? আমরা জানি 00 মানে মোড 1, 01 মানে হচ্ছে মোড 00 মানে মোড 0, 01 মানে মোড 1, আর 10 মানে মোড 2, অথবা 11 মানে হচ্ছে মোড 2। বোঝা গেছে? 10 এবং 11 এই দুটার মিনিংই হচ্ছে আসলে মোড 2। তার মানে D6 এর ভ্যালু অলওয়েজ 1 হতে হবে, আর D5 এর ভ্যালু 0 হোক কিংবা 1 হোক, যাই হোক না কেন,
সেটা কোন মোডে থাকবে? মোড 2 কে রিপ্রেজেন্ট করবে। ফাইন, তাহলে আমরা D5 এর ভ্যালুটাকে কি বলতে পারি? ডোন্ট কেয়ার কন্ডিশন, ইজন্ট ইট? জি স্যার। D5 এর ভ্যালু 0 হোক নাকি 1 হোক, ইট ডাজন্ট ম্যাটার। 1 0 হলো মোড 2, 1 1 মানে হচ্ছে মোড 2। ফাইন, তাহলে এখানে আমরা D1 এর ভ্যালুটাকে 1 লিখতে পারি এবং এখানে কি লিখতে পারি? ক্রস লিখতে পারি, অথবা চাইলে আমি যে কোনো একটা কনফিগারেশন আসলে ইউজ করতে পারি, ইদার 0 আর 1। ফাইন, ইদার 0 আর 1 উই ক্যান রাইট, নো প্রবলেম। ফাইন, এরপরে আমাদের পোর্ট এ কি হিসাবে কাজ করবে? মোড 2 তে আমরা বললাম যে পোর্ট এ উইল বি ওয়ার্কিং অ্যাজ অ্যান ইনপুট পোর্ট, তাহলে D4 এর ভ্যালুটা কত হবে? 1 হবে। D3 এর ভ্যালু কেমন হবে সেটা আমরা পরে দেখি। এরপরে পোর্ট বি কোন মোডে আছে? আমরা ধরে নিলাম পোর্ট বি আছে হচ্ছে মোড 0 তে। এখন পোর্ট বি কোন মোডে আছে? মোড 0 তে। তাহলে মোড 0 কে সিলেক্ট করার জন্য D2 এর ভ্যালুটা কত হবে? 0 হবে। এখন 0 মোডে, মোড 0 তে পোর্ট বি কি হিসাবে কাজ করছে? ইনপুট পোর্ট হিসাবে। সো ইনপুট পোর্ট হিসাবে কাজ করলে D1 এর ভ্যালু হবে হচ্ছে 1। এখন D0 এর ভ্যালুটা আসলে কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। ফাইন, এখন যেহেতু পোর্ট বি মোড 0 তে আছে, তাহলে পোর্ট বি এর জন্য আসলে কোনো হ্যান্ডশেকিং সিগন্যালের প্রয়োজন হবে না, কারণ আমরা জানি মোড 0 তে পোর্ট বি ওয়ার্কিং অ্যাজ এ সিম্পল ইনপুট পোর্ট অর সিম্পল আউটপুট পোর্ট। ফাইন, তাহলে কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল প্রয়োজন হবে না। তার মানে এই যে D0, এটা কি কাকে ইন্ডিকেট করে? পিসি লোয়ার কে। সো পিসি লোয়ারের ভিতর কারা কারা আছে? PC3, PC2, PC1, PC0। ফাইন, সো এই 3 নাম্বার পিন কিন্তু হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য ইউজ হবে। কার হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য? পোর্ট এর জন্য যে হ্যান্ডশেকিং সিগন্যাল প্রয়োজন হবে তার জন্য ইউজ করা হবে। কিন্তু এই যে রিমেইনিং যে 3টা পিন আছে 2, 1 এবং 0, তারা কি আসলে ইনপুট পিন কিংবা আউটপুট পিন হিসেবে কাজ করতে পারবে? ঠিক কিনা? রাইট, তাহলে আমরা এখানে D0 এর ভ্যালু কি লিখতে পারি? ইদার 0 অর 1। ওকে, ফাইন। এখন এই যে D3 এর ভ্যালুটা কি হবে? D3 কিসের জন্য ডেডিকেটেড? D3 ইজ ফর পোর্ট সি আপার। পোর্ট সি আপার। সো পোর্ট সি আপারে কারা কারা আছে? পোর্ট সি আপারের ভিতরে আছে হচ্ছে PC7, PC6, PC5 এবং PC4। এই 4টা পিন। এই 4টা পিনের প্রত্যেকটা পিনই কিসের জন্য ইউজ করা হবে? ফর জেনারেটিং দ্য হ্যান্ডশেকিং সিগন্যালস ফর পোর্ট এ ইন মোড 2। অলসো PC3 will be used to generate handshaking signal for port A in mode 2. That means এখানে D3 এর ভ্যালু কি হবে? Neither 0 nor 1. That means it will be put as don't care condition, isn't it? D3 will be kept as don't care condition. Right? Clear? জি স্যার। Okay. So আর 2টা প্রবলেম সলভ করব, দিয়ে আমি তোমাদের ক্লাস শেষ করে দিব। নেক্সট কোশ্চেন হচ্ছে যে রাইট এ। স্যার আগেরটা কি মুছে ফেলছেন? হ্যাঁ, কন্ট্রোল ওয়ার্ড টু কনফিগার পোর্ট এ as output port in mode 2 and port B to work as input port in mode 1. Fine. Again, in this question, we are asked to write a control word to configure port A as an output port in mode 2 and port B as an input port in mode 1. Fine. তাহলে শুরুতে আমাদেরকে কন্ট্রোল ওয়ার্ডটা লিখে ফেলতে হবে। কন্ট্রোল ওয়ার্ড আমরা লেখার জন্য কি করব? अगेन আমরা জানি কন্ট্রোল ওয়ার্ড ইজ নাথিং বাট 8-bit ডেটা। D5, D4, D3, D2, D1, D0. So D7 এর ভ্যালু will always be set as 1 because it represents IO mode of operations. ওকে, এরপরে D6 থেকে D3 পর্যন্ত এটা কিসের জন্য? গ্রুপ A এর জন্য। D2 থেকে D0 পর্যন্ত এই বিটগুলো কিসের জন্য ডেডিকেটেড? টু কন্ট্রোল দ্য অপারেশন অফ গ্রুপ B। ফাইন, তাহলে এখন D6 এবং D5 এর ভ্যালু কত হবে? D6 এর ভ্যালু হবে হচ্ছে 1, D5 এর ভ্যালু হবে কত? ডোন্ট কেয়ার কন্ডিশন। ফাইন, তাই না? 1 এবং ডোন্ট কেয়ার কন্ডিশন এই দুটো মিলে কি ইন্ডিকেট করবে? পোর্ট A is working in mode 2. mode 2. সো D4 এর ভ্যালু কত হবে বলো? এটা আউটপুট নাকি? তাহলে 0 0 হবে।
ওকে, D3 এর ভ্যালু কত হবে সেটা আমরা পরে দেখি। এরপরে D2 এর ভ্যালু কত হবে? এটা ইনপুট না 1 হবে, 1 একটু বুঝে বলো D2 এর ভ্যালু কত হবে? D2 কিসের জন্য ডেডিকেটেড? স্যার মোড সিলেক্ট, গ্রুপ বি এর মোড সিলেক্টের জন্য। গ্রুপ বি এর মোড সিলেকশনের জন্য ডেডিকেটেড। তাহলে গ্রুপ বি তে কোন মোড আছে? ওয়ান মোড। হ্যাঁ সাবরিনা বলো। সাবরিনা আফরিন, you want to say something? ওকে, সো গ্রুপ বি এর মোড সিলেকশনের জন্য D2 এই বিটটাকে ইউজ করা হয়ে থাকে। সো D2 কোন গ্রুপ বি কোন মোডে আছে? মোড 1 এ, তার মানে এখানে 1 হবে। D1 এর ভ্যালু কি হবে? ইনপুট 1 হবে, যেহেতু পোর্ট বি ইনপুট পোর্ট হিসাবে কাজ করবে সো এখানে 1 হবে। এখন D0 এর ভ্যালু কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। সো D0 ইজ ডেডিকেটেড ফর পিসি লোয়ার। সো পিসি লোয়ারে কারা কারা আছে? PC3, PC2, PC1 এবং PC0। এবং পিসি আপারে কারা কারা আছে আসলে আমরা যদি দেখি PC7, PC6, PC5, PC4, তাই না? এখন যেহেতু গ্রুপ এর পোর্ট এ হচ্ছে মোড 1 এ আছে, মোড 2 তে আছে, তাহলে এই যে 7, 6, 5, 4 এবং 3 এই পাঁচটা পিন কিসের জন্য ইউজ করা হবে? পোর্ট এর হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য। তাহলে D3 এর ভ্যালু অফকোর্স ডোন্ট কেয়ার কন্ডিশন হবে, তাই না? পোর্ট আপার থেকে কোনো বিট ইনপুট আউটপুট কোনো পোর্ট হিসাবে আসলে কাজ করতে পারবে না। বোঝা গেছে? ওকে, এরপরে ডি নটের ভ্যালুটা কি হবে? ডি নটের ভ্যালু, ডি নটে মানে হচ্ছে পোর্ট সি লোয়ার। সো পোর্ট সি লোয়ার এর ভিতরে শুধুমাত্র PC3 এই পিনটাই হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য ইউজ করা হয়, কিন্তু আমার রিমেইনিং যে 2-3টা পিন আছে PC2, PC1 এবং PC0 এদেরকে ইউজ করা হয়। এদেরকে আমরা ইউজ করতে পারবো কিসের জন্য? আইও পোর্টের জন্য, আইও পোর্ট হিসাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ইদার 0 আর 1, ঠিক কিনা? তাই তো? জি স্যার। সবাই জি স্যারই বলবা তোমরা, কারণ তোমাদের মন তো এদিকে নাই আসলে। I have made a mistake here. এটা Okay, I have made a mistake here. D0 ক্রস হবে, কারণ কি? কারণ হচ্ছে যে পোর্ট বি এখন কোন মোডে আছে? মোড 1 এ আছে। তো যেহেতু পোর্ট বি মোড 1 এ আছে, তাহলে পোর্ট বি কোন কি পোর্ট হিসাবে কাজ করবে? হ্যান্ডশেকিং পোর্ট। বলতেন না ক্রস মানে 0 অর 1, ডোন্ট কেয়ার, একই তো, একটা লিখলেই হবে। ক্রস মানে 0 1, তার মানে হচ্ছে 0 এবং 1 এর কোনো মিনিং নাই। এখানে 0 1 মানে ক্রস না, এখানে 0 মানে ইদার 0 হবে আর 1 হবে, যে কোনো একটা হবে। এটা তো মিনিং আছে এখানে। এখানে 0 অর 1 দেওয়া মানে কি? হয় 0 বসাবো নাই 1 বসাবো। ইনপুট পোর্ট হিসেবে কাজ করলে 0, আউটপুট পোর্ট হিসেবে কাজ করলে 1। কিন্তু এখানে ক্রস দেওয়ার মিনিং হচ্ছে যে এটার কোনো মিনিংই নাই। তুমি 0 বসাও 1 বসাও, ইট হ্যাজ নো মিনিং। টু আর ডিফারেন্ট থিংস। ওকে, সো দেখো যেহেতু পোর্ট বি এখানে মোড 1 এ আছে, তাহলে পোর্ট বি হচ্ছে হ্যান্ডশেকিং পোর্ট, এখানে হ্যান্ডশেকিং ইনপুট পোর্ট। তাহলে হ্যান্ডশেকিং ইনপুট পোর্টের জন্য তো আসলে হ্যান্ডশেক সিগন্যাল প্রয়োজন হবে। সো পোর্ট বি যখন হ্যান্ডশেকিং ইনপুট পোর্ট হিসেবে কাজ করে তখন সে কোন কোন পিন ইউজ করে থাকে মনে আছে? PC0, PC1 এবং PC2। তার মানে PC0, PC1 এবং PC2 এই 3টা পিনকে সে কি হিসাবে ইউজ করবে? ফর হ্যান্ডশেকিং সিগন্যালস। তার মানে এই PC0, PC1 এবং PC2 এই পিনগুলো আসলে ইনপুট আউটপুট পিন হিসাবে কাজ করতে পারবে না। ফাইন, যদি কাজ করতে না পারে তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? ডোন্ট কেয়ার কন্ডিশন। দেখো আমি যখন 0 অর 1 লিখি এর মানে হচ্ছে আমি হয় 0 বসাচ্ছি না 1 বসাচ্ছি, এন্ড ইট হ্যাজ মিনিং। 0 মিন্স ইনপুট, 0 মিন্স আউটপুট, 1 মিন্স ইনপুট। আমি যখন ক্রস বসাচ্ছি, ক্রসের পরিবর্তে আমরা যে কোনো কিছু ধরতে পারি, বাট ইট হ্যাজ নো মিনিং অ্যাকচুয়ালি। So cross and 0/1, they are not same thing, they are different things. Okay? Okay, sir. ঠিক আছে। আমাদের লাস্ট টপিক আজকের বিএসআর মোড। এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। ফাইন, সো বিএসআর মোড, বিএসআর এর মিনিং হচ্ছে বিট সেট অর
reset mode, bit set or reset mode. And BSR mode is applicable only for port C, not for port A, not for port B. Okay, you have to keep this thing in mind. BSR mode is applicable only for port C. Okay, and BSR mode is used to select one of the 8 pins of port C. Port C তে কতগুলো পিন আছে? আমরা জানি port C তে কতগুলো পিন আছে? 8টা পিন আছে, PC7 through PC0. এবং এই 8টা পিনের যে কোনো একটা পিনকে সিলেক্ট করার জন্য কোন মোড ইউজ করা হয়? BSR মোড ইউজ করা হয়। এবং BSR মোডের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোর্ট সি এর 8টা পিন থেকে যে কোনো একটা পিনকে সিলেক্ট করা, সেকেন্ড হচ্ছে ওই পিনের ভ্যালুকে ইদার 0 করা অর 1 করা। এটাই হচ্ছে BSR মোডের কাজ। ওকে, আমি রিপিট করছি, BSR মোডের কাজ হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে পোর্ট সি এর যে 8টা পিন থাকে সেই পিনগুলোর ভিতর থেকে যে কোনো একটা পার্টিকুলার পিনকে সিলেক্ট করা এবং ওই সিলেক্টেড পিনের ভ্যালু ইদার 1 করা অথবা 0 করা। সো কোন একটা সিলেক্টেড পিনের ভ্যালু যদি আমরা 1 করি, 1 এর মিনিংটাই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে 1 মানে হচ্ছে সেট অপারেশন, 0 করে দেওয়া এর মানে হচ্ছে রিসেট অপারেশন। ওকে, যখন কোন একটা পিনের পার্টিকুলার পিনের ভ্যালু বা পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালুকে আমরা 1 করে দিই, ডিজিটাল ইলেকট্রনিক্স এর মিনিংটা কি? সেট অপারেশন। 0 করে দেওয়া মানে হচ্ছে রিসেট অপারেশন। ফাইন। সো বেসিক্যালি BSR mode, it is applicable for port C only, and BSR mode does two things. Number one, it selects one of the ports of port C or one of the pins of port C. Second, it either sets or resets that particular selected pins of port C. And how does BSR mode do that? Let's see that now. So again, আমরা BSR মোডের জন্য আমাদেরকে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে এবং BSR মোডে যে কন্ট্রোল ওয়ার্ড লেখা হয় তাদেরকে বলা হয় BSR কন্ট্রোল ওয়ার্ড। IO মোডের জন্য যে কন্ট্রোল ওয়ার্ড লেখা হয় তাদেরকে বলা হয় IO কন্ট্রোল ওয়ার্ড। So in this way, control word can be categorized into two types. One is BSR control word, another one is control word for IO mode or IO mode control word. Okay, so এখন আমরা দেখব what is BSR control word or how to write BSR control word. So BSR control word again, কন্ট্রোল ওয়ার্ড মানে হচ্ছে আমাদের কাছে 8 বিট ডেটা থাকবে, D7, D6, D5, D4, D3, D2, D1, D0. সো এই যে D7 বিট, এটা বেসিক্যালি রেসপন্সিবল টু ইন্ডিকেট whether the mode will be BSR mode or IO mode. D7 এর ভ্যালু 1 মানে হচ্ছে IO mode, D7 এর ভ্যালু যখন 0 হবে it indicates 8255 is now working in BSR mode. সো আমাদেরকে তাহলে D7 এর ভ্যালু কি করতে হবে? 0 পুট করতে হবে। ফাইন। এন্ড ইন BSR mode, D6, D5 and D4, these 3 pins or these 3 bits will be kept as don't care condition. D6, D5 and D4 in BSR mode, they are set as don't care condition. So here we'll put cross and cross. Don't care condition এ থাকবে এই পিনগুলো always. Fine. Don't care condition. Don't care condition means আমরা এখানে 0 বসাই 1 বসাই, it has no meaning. Fine. If we put 0 or 1, it has no meaning basically. That is the concept of don't care condition. Fine. Okay. So এরপরে এই যে D3, D2 এবং D1 এই তিনটা পিনকে বেসিক্যালি ইউজ করা হয় পিন সিলেকশনের জন্য। পিন সিলেকশন কার পিন সিলেক্ট করতে হবে? ফর পোর্ট সি। পোর্ট সি এর যে পিনগুলো আছে সেগুলোকে সিলেক্ট করার জন্য D3, D2 এবং D1 এই তিনটা বিট ইউজ করা হয়। এরপরে শুধু সিলেকশন করলেই তো শেষ না, পিনগুলোকে সেট করতে হবে অথবা রিসেট করতে হবে, তার জন্য ডেডিকেটেড হচ্ছে D3 এই বিটটা। D3 এর ভ্যালু যদি 1 হয় এর মানে হচ্ছে সেট করতে হবে, D3 এর ভ্যালু যদি 0 হয় তার মানে এর হচ্ছে যে এই পিনটাকে রিসেট করতে হবে। ক্লিয়ার? ওকে, সো তাহলে এখন এক মিনিট, হ্যাঁ D1 এর ভ্যালু কি কি হতে পারে? 000, 001, 010, 011, 100, 101, 110, 111. So 000 এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 0. ফাইন। সো তার মানে পোর্ট ফর দিস কম্বিনেশন PC0
pins will be selected from port C. 001 এর মানে হচ্ছে PC1, this pin will be selected from port C. 010 এর মানে হচ্ছে PC2, this pin will be selected from port C. 011 for this combination PC3 pins will be selected from port C. 100 PC4 will be selected, 101 PC5 will be selected, 110 PC6 pin of port C will be selected. 111 it means PC7, this pin will be selected from port C by the BSR mode. Okay, fine. So এইটুকু তোমরা যদি বুঝে থাকো, then now we have to solve a problem. Question: write control words to set PC7 and reset PC4. আমাদেরকে একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে যার কাজ হবে PC7 কে সেট করা এবং PC4 কে রিসেট করা। ফাইন, PC7 কে সেট, PC4 কে রিসেট করতে হবে, কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। সো কন্ট্রোল ওয়ার্ডের জন্য আমাদেরকে শুরুতেই কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটটা আমরা জানি, D6, D5, D4, D3, D2, D1, D0। সো আমাদেরকে তাহলে প্রথম কি অপারেশন করতে হবে? সেটিং PC7। সো সেটিং PC7 কে আমাদেরকে সেট করতে হবে। তাহলে D7 এর ভ্যালু কত হবে? ইট উইল বি 0। D6, D5 এবং D4 এদের ভ্যালু কি হবে? ডোন্ট কেয়ার কন্ডিশন হবে। ফাইন, ডোন্ট কেয়ার কন্ডিশন হবে। ওকে, বাট अगेन তুমি যদি ডোন্ট কেয়ার এর ক্লসের পরিবর্তে কোনো ভ্যালু লিখতে চাও তুমি 0 লিখবা, বিকজ ডোন্ট কেয়ার কন্ডিশনস আর জেনারেলি সেট অ্যাট 0। ফাইন, ডোন্ট কেয়ার কন্ডিশনস আর জেনারেলি সেট অ্যাজ 0। সো উই ক্যান ইদার রাইট ক্লস in all these three places or we can either write 0. Fine, 0. So আমি চাইলে ক্রস লিখতে পারি। এরপরে D3, D2 এবং D1 এর জন্য কোন কম্বিনেশনটা হতে হবে? 1 1 1। এবং D0 এর ভ্যালুটা কি হতে হবে? এখানে সেট বলছে না 1 হতে হবে। এরপর আমাদের সেকেন্ড অপারেশন হচ্ছে রিসেটিং PC4। আমরা PC4 কে রিসেট করতে চাই, তাহলে D7 এর ভ্যালু কি হবে? 0ই হবে। D6, D5 এবং D4 এর ভ্যালু উই ক্যান ইদার রাইট ডোন্ট কেয়ার কন্ডিশন অর উই ক্যান রাইট 0। সো 0 0 0। ইভেন আমরা যদি 1 ও লিখি নো প্রবলেম। ফাইন। সো এরপরে D3, D2 এবং D1 এর জন্য কি হবে? 1 0 0 1 0 0। এবং এখানে কি হবে? D0 এর ক্ষেত্রে 0, বিকজ উই আর পারফর্মিং রিসেট অপারেশন। ফাইন। সো এইভাবে আসলে আমরা যদি একটা পার্টিকুলার পিনকে সিলেক্ট করতে পারি কিংবা একটা পার্টিকুলার পিনকে রিসেট করতে পারি, আসলে আমাদের কি বেনিফিট হয় বিএসআর মোডে সেটা আমরা যদি একটু বুঝতে চাই। ওকে, সেটা বোঝার জন্য আমরা জাস্ট একটা ডায়াগ্রামের হেল্প নিব। আমাদের স্লাইডে আমরা ব্যাক করি अगेन। এবং ইয়েস স্যার, ক্লাস শেষ হইতে আর কতক্ষণ লাগবে আনুমানিক? 2-3 মিনিট। জি স্যার। 5 মিনিটস। ওকে, এটাই লাস্ট আর কি, আর কিছু নাই। আচ্ছা স্যার। তো ঠিক আছে, তাহলে বিএসআর মোড এই যে আমরা ধরে নিই 8255 এর সাথে 8টা লেড কানেক্টেড। ফাইন, এখানে তোমরা দেখতে পাচ্ছ 8255 এর সাথে 8টা লেড আসলে কানেক্টেড আছে, তাই না? সো আমি যদি চাই যে এট এ টাইম কোন একটা পার্টিকুলার লেডকে আমরা অন করব, কোন একটা পার্টিকুলার লেডকে আমরা অফ করব, তাহলে আমরা কি করতে পারি? আমাদের পোর্ট সি এর যে পিন, আমরা 8255 কে এট ফার্স্ট বিএসআর মোডে নিয়ে যেতে পারি, বিএসআর মোডে সেট করতে পারি। এরপরে পোর্ট সির যে পিনের সাথে যে লেডটা কানেক্টেড সেটাকে আমরা যদি সেট করতে চাই তাহলে আমরা সেখান দিয়ে 1 ট্রান্সমিট করতে পারি। আবার আমরা যদি রিসেট করতে চাই আমরা তাহলে কি করতে পারি? 0 ট্রান্সমিট করতে পারি। সো আমি যদি চাই আমার এই যে 4 নাম্বার লেড PC4, এই 4 নাম্বার লেডটা আসলে আমার হচ্ছে অন হবে, তাহলে PC4 এই পিন দিয়ে আমাদেরকে কি ট্রান্সমিট করতে হবে? বিএসআর মোডে 1 ট্রান্সমিট করতে হবে। আবার আমরা যদি চাই এটা অফ হবে তাহলে আমাদেরকে 0 ট্রান্সমিট করতে হবে। ঠিক আছে? সো দ্যাট মিন্স বিএসআর মোডে আমরা PC/C এর পিনগুলোকে সেট রিসেটের মাধ্যমে আমরা আসলে লেড গুলোকে অন অফ করতে পারি। এছাড়া আরো অন্যান্য কাজও আমরা করতে পারি। অনেকটা আরডিনো বোর্ডের যে পিনগুলো সাহায্যে আমরা কি পাঠাই, লজিক 0 লজিক 1 পাঠাই না, ওইভাবে অনেকটা ইউজ করা যায় এখানে। ঠিক আছে? সো দ্যাট ইজ অল অ্যাবাউট বিএসআর মোড। সো নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান পোজ ইওর কোয়েশ্চেন।
কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? কারো কোনো পেশেন্সই তো নাই আসলে। তো তোমাদেরকে এই সবকিছুই আসলে পড়তে হবে ডিটেইলড, ঠিক আছে? স্লাইডে যা কিছু আছে তোমাদের সবই আসলে পড়তে হবে, এবং এখান থেকে তোমাদের আসলে অনেক কোশ্চেন করা হবে আর কি, বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের এখানে থেকে করা হবে পরীক্ষায়। ওকে, তোমাদের এক্সামে অনেক কোশ্চেন করা হবে এখান থেকে, অনেক অ্যানালিটিক্যাল কোশ্চেন, অনেক ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে করা হবে। সেটা খুব ভালো করে তোমরা স্টাডি করবে। স্যার আমাদের টিউটোরিয়াল কি স্যার ওই ডেটেই হবে নাকি স্যার 6 তারিখের পর থেকে স্যার? 6 তারিখের পর। টিউটোরিয়াল আমি হচ্ছে যে অনলাইনে নিব না, যদি ফাইনালি আমার অনলাইনে নিতেই হয় সেটা পরে নিব। ওকে, জি স্যার, জি স্যার। ঠিক আছে স্যার আমাদের এই স্লাইডটা দেওয়া হবে স্যার? হ্যাঁ, স্লাইড দেওয়া হবে আজকেই। সো আমাদের হচ্ছে মোটামুটি